একবার চুরি করে 40 বছর। কয় বছর? 40 কথা কইতেন না? 40 বছর। কয় বছর? 40 বছর। 40 বছর ধরে একবার চুরি করে। এবার গত বছর 2বার ধরা পড়ে গেছে। 2 বছর ধরা, গত বছর 2বার ধরা পড়ছে। এর আগে যে 39 বছর চুরি করে এবার জীবনে কেউ ধরে রাখতে পারছে না। এবার ফাল দিয়া খাল ফাড়ি জায়গা হাফ প্যান্ট বানাইছে একবার স্কিন টাইট। হাফ প্যান্টও ধরে রহন জানা, হাফ প্যান্টও ধরুন চামড়ার ধরন এক কথায়। তো এমন হাফ প্যান্ট বানাইছে টাইট, ফাড়ে ফাড়ে হাফ প্যান্ট, এরকম কালাসাই হাফ প্যান্ট বানাইছে। আর তে করতে জানি একটা সরিষার তেল আনে, শরীরটা দিলে পুরা ফিসলা, তারে ধরলে বুচুরি যেতে বাড়ি জিজ্ঞা। কয় বছর না চুরি করে? 40 বছর। গত বছর 2বার ধরা পড়ছে। পরে তো ঘরে বইয়া বইয়া কানতে আছে। বউয়ে জিগায় কান্দেন কিরে? কই চুরিটা বোধ হয় আর আমরা দেশও থাকতো না, আমি মরলে ধর চুরও নাই, চুরির মতো একটা সুন্দর জিনিস এটা বিদায় উঠে আছে, লেগেতে কানতে আছে। তো তার বউয়ে জিগেছে তখন কি চিন্তা করছে? চিন্তা করছি আমরা শুধু তারই হিয়ায়াম, চুরিটা তার শিয়ায়াম নিয়ত করছি। তো তার ফুতেও আগ্রহের সাথে কাব্বা চলে আপনার জিনিসটা আমি দুইটা রাখাম, আপনি যখন আমারে পছন্দ করছেন তো আজ জায়গাইতাম। আরে না, হাফ প্যান্ট বানাইতে বোতল। তারেও নিয়ে হাফ প্যান্ট বানাই আনছে, কালা চাইয়া ফিসটা টাইট। এরপরে মসজিদে আবার যেহেতু নতুন সুর চাইব, মসজিদে শুক্রবার আবার দোয়ারও আয়োজন করছে সুরে, যেটা এবার ফুতে চুরির যাইব। তো ইমাম সাহেব কইছে, হুজুর একজন লোকের মনের একটা গোপন ইচ্ছা আছে, এটা ধর কইতে পারে না, গোপন ইচ্ছা আছে, কুতুর খাস করে দোয়া করেন। হুজুরকে তাবারুক কিতে আনছেন? কয় বাতাস আনছি। এখন বাতাস আনছে পরে হুজুরে নামাজের পরে দোয়া করতেছে, আল্লাহ একজন লোকের একটা গোপন ইচ্ছা আছে, আপনি ওনার মনের আশা পূরণ করে দিয়েন। তাবারুক আনছে তেফিসেতে সুরে কইতেছে, কয় রাইতরা যেন কুদুর আন্দায় থাকে দোয়া করুন। তো হুজুরকে আল্লাহ রাইতরা আন্দায় মনে হয় কবিরাজি ওষুধ খাইব, আন্দাইটার দরকার আছে। রাইতরা তেফিসেতে কয় কয়টা ফোটা মেয়াগো যেন ফোর। তো হুজুরে কইছে আল্লাহ কয়টা ফোটা মেয়াগো দিয়েন। কয় লেলিরা বাতাসও যেন থাকে। তো হুজুরে কইছে আল্লাহ লেলিরা কুদুর বাতাসও দিয়েন। তো দোয়া টোয়া শেষ হয়েছে। তো রাত্রেবেলা ফলারে লইয়া বাড়িছে চুরির যাবো, দোয়া টোয়া তো কবুল হয়েছে, অনেকে কান্দা কিন্দা দোয়া করছে। তো তে ফুতে কইতাছে, আব্বা আজ্জা কি ঘর ঢুকালাও? কাও না, আজ্জা ঘর ঢুকালাও। প্রথম প্রথম তুমি গাড়াতে চাইবা, চেক করবা কেমনে কি করি আমি, খেয়াল রাখবা, তারপরে আস্তে আস্তে। এখন ফুতেরে বাড়ির রাস্তার সামনে খেলা করাইয়া মেইন সুরে ঢুকছে বাইক। চুরি করতে গিয়া সেটাতে যখন মাথাটা দিছে আর তারে যাইতে ফুতেরে কইয়া গেছে, তুই কি করবি? ডাইনে চাইবি, বামে চাইবি, সামনে চাইবি, পিছে চাইবি, কেউ আইতো লইলে তুই আরেক ফাইল ফিরা কইবি আইয়ে রে। কারে কইতাছ বুঝার দরকার না, আইয়ে রে করলে তো আমি হুনামে, তো আমি দৌড়তে পারি যে কেন আমরা বাহে ফুতে ইয়া মাতুর বাড়ি সৌরাস্তা দিয়া এগুলো আমরা ভাই জায়গায় আমার তাতে। আচ্ছা আব্বা ঠিক আছে। তো তো খেলি রয়েছে গাড়াত। আর সেগুলো যাতে চুরি মাত্র ঢুকবো গাতা টাতা করে মাথাটা দিছে, এমন টাইমে ফুতে সিল্লান দিছে আইয়ে রে। আইয়ে রে সিল্লান দিছে, পরে দৌড় দিছে 2 ফুট বাহে ফুতে 2 গুলতে দৌড়াইয়া মাতুর বাড়ির মোড়ো গিয়া জিগেছে কে আরে ফুতাইয়ে। এবার ফুতে কানতে আস, আরে কান্দোস কে রে? আব্বা, ও আব্বা আপনি আমারে দাঁড় করাই দিয়া গেছেন, কেউ রে দেখিনি চাইতাম, আমি সামনে দেখি কেউ নাই, আমি পিছনে দেখি কেউ নাই, ডাইনে বামে দেখি কেউ নাই। হঠাৎ করে আমার আকাশের দিকে নজর গেছে, আমি তাকাইয়া দেখলাম আকাশ থেকে কে যেন আমাদের দিকে তাকাই রইছে। আব্বা আমি এমন ডরাইছি, এর লাগে আমি চিল্লান দিয়ে কইছি আইয়ে রে। কই পুত্রে তোর মাথাত কি আইছে? আমার মাথাত আইছে যেখানে কেউ দেখে না। নাগাইশের হুজুরে দি কইল, হ্যাঁ নবিলে আল্লাহ দেহে আমার মাথাত আইছে, কেউ এনা দেখে না। পুলিশ ঘুমায়, দারোয়ান ঘুমায়, গৃহস্থে ঘুমায়, লেলিরা বাতাস পাইয়া, টিপ টিপ বৃষ্টি পাইয়া, হালকা ঠান্ডা পাইয়া, পাতলা কাঁথা গায়ে দিয়া বাড়ির হগলে ঘুমায়। আমি আকাশের দিকে তাকাই দেখি একজন ছায়া রইছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা ওনাকে জুড়াইতেও পারে না। আমার মনে হয় যে আল্লাহ ছায়া রইছে, আপনি বোধহয় ধরা পইরা যাবেন। এর লেগে আমি কইছি আইয়ে রে। এবার বাপেও কান্দন শুরু করছে, কয় কান্দস বাপে কান্দে, ফুতেও কান্দে। পুত্রে আজকে 40টা বছর ধরে চুরি করি, দারোয়ান পাহারা দিলাম, পুলিশ পাহারা দিলাম, গৃহস্থ পাহারা দিলাম, জীবনে তো আমার আল্লাহরে পাহারা দিতে পারলাম না।
মাথা তো আইসে না রে, মাথা তো আইসে না, আল্লাহ দেখে রে, এটা মাথায় কোনো দিন আসে নাই। তুই আজ একটা সাংঘাতিক কারবার গড়াই দিস। আয় আয় আয়, বাইর যাই। বাহে ফুতে কান্দ দইরা বাইর গেছে, বেডিয়ে খাড়ি লইয়া দৌড়াইয়া বাড়ুইছে। বেডিয়ে জানে চুরি করে তো মাল আনবো রাখবো কো, খাড়ি লইয়া বাড়ুইয়া কয় কিতা চুরি করছেন? খাড়িত লন। কাজ যা যেটা চুরি করছি খাড়িত লন যাইতো না। কয় কি ফকেটও লইয়া আনছেন? বেডিয়ে মনে করছে নাকের ফুল, কানের দুল, নাইলে গলার মালা, নাইলে হাতের মালা, বোধহয় স্বর্ণ টর্ণ চুরি করে আনছে। কয় কিতা আনছেন? সুরে ডাক দেয়া কয় বিবি গো, আজ তোমার ফুতের লইয়া গিয়ে একটা লাভ হইছে, আজ একটা দামি জিনিস চুরি করছি। কয় কই রাখছেন চুরি কইরা? কয় এই যে এই জায়গাটার ভিতরে, অন্তরের ভিতরে ঢুকাই রাখছি। কয় দামি জিনিসটার কি নাম? সুরে কান্দার কয় জানি জিনিসটার নাম আল্লাহর ভয়। মুসলমান মন দিয়ে শুনুন, এখন এই নবীকে কেন আল্লাহ পাঠাইলেন তাও বলে দিয়েছেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য, গোটা মানব জাতির জন্য নবী হলেন উত্তম আদর্শ নমুনা। তিনি আইডল, তিনি আইকন, তিনি নমুনা, তিনি মডেল, তিনি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ কয় না? এই নবীজির গোটা 63 বছরের জিন্দেগি, বিশেষ করে নবুয়তের 23 বছরের জিন্দেগি উম্মার জন্য, জাতির জন্য, গোটা মানুষের জন্য, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, জৈন হোক, পার্সি হোক, নিগোষ্ঠীর হোক, সকল জনপদের সকল মানুষের জন্য আমার নবী মডেল, আমার নবী নমুনা, আমার নবী উসওয়াতুন হাসানা। এই জন্য আম্মা জান আয়েশা কয়, ওনাকে যখন জিজ্ঞেস করেছেন, ও আম্মা, আম্মা আপনি বলে দেন দেখি, আপনি তো নবীর ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন সব আপনি জানেন। কারণ একজন স্ত্রী তার স্বামী সম্পর্কে যত জানে, দুনিয়ার কোনো মানুষ তত জানে না, ঠিক কিনা? আপনি ঘুমাইলে নাক ডাকি কি ডাকে না? তা আমি কেমনে বলবো? আমি তো জানি না। আপনি যে ঘুমাইলে নাক ডাকে এটা জানে আপনার স্ত্রী, আপনি ঘুমাইলে লুঙ্গি কই উঠে যায় এটা জানে আপনার স্ত্রী। কারণ আপনার ঘুমাইতে গেলে নড়াচড়া করার অভ্যাস বেশি, আপনি লুঙ্গি নিচে দিয়ে গিট্টু দিয়েও চাইছেন, সহালে উঠতে দেখেন নাই, পরে বিছেরা শহীদ তলেতে বার করে ফিন দেয়, বেটা বারণ লাগে। এটা তো ঘুমাইলে চারটা চিট্টি করে বেশি, লড়ে চড়ে বেশি, তে গিট্টু দিয়ে ও চাইছে, তে গিট্টু দিয়া রাখছে উফরে দিয়ে, নিচে দিয়া খুললা জায়গায় উফরে দিয়ে, তে বিপদ আছে না। এইটা আপনার ওয়াইফে যত জানে, এটা কিন্তু দুনিয়ার কেউ জানে না। এই জন্য নবীজির সম্পর্কে নবীর স্ত্রীগণ যা জানেন এটা কিন্তু কেউ জানেন না, তারাই সাক্ষী দিয়েছেন। দেখেন আম্মা জান আয়েশা, আমাদের ছোট আম্মা, নবীজির 11 জন স্ত্রী ছিল, 2 জনকে নিজের হাতে তিনি কবরে শুয়েছেন, আরও ছিল 9 জন, একাধারে এই 9 জনের সাথে তিনি সংসার করেছেন। এই এক আম্মা কি কয় শুনেন, এই আম্মাদের ভিতরে সবচেয়ে বুদ্ধিমতী হচ্ছে আম্মা জান আয়েশা। নবীজি একদিন কয়, তোমরা কি আমার আয়েশাকে চিনো? কইয়া রাসূলুল্লাহ, আয়েশা তো আমাদের আম্মা, আবু বকর সিদ্দিকের কন্যা, আপনার আদরের হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এতটুকুন পর্যন্ত চিনি। আরে না, আমার আয়েশা সম্পর্কে তোমাদের ধারণা নাই। কয় তরকারির ভিতরে, খেয়াল করেন কত কি উদাহরণটা দেখেন, উপমা। কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়া তরকারি হয়, ঝাল হয় না, হলুদ ছাড়া তরকারি হয়, রং ধরে না, গরম মশলা ছাড়া তরকারি হয়, সুবাস ছড়ায় না, কিন্তু লবণ ছাড়া তরকারি হলে মুখে দেওয়া যায় না। নবীজি কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তার চাইতে আরো বেশি দরকারি। সুবহানাল্লাহ বল। এবার বুঝেন কি দামি মহিলা। এই আম্মাজান আয়েশার কাছে সাহাবারা গেছে, গেছে কেন? যাওয়ার কথা ছিল না, গেছে কেন? কোরআন শরীফে আয়াত নাযিল হয়েছে, কল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, ও নবী আপনি সবাইকে বলেন। তো নবীজি বলে, শোনো আল্লাহ বলেন, কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও
আল্লাহ নবীর মুখ দিয়া বলাইতেছে, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাইলে তোমরা সবাই মিলে আমি নবীর অনুকরণ করো, আমাকে মডেল মানো। আমি কেমনে খাই তুমিও এমনে খাও, আমি যেমনে ঘুমাই তুমিও এমনে ঘুমাও, আমি যেভাবে কথা বলি তুমিও সেভাবে বলো, আমি যেভাবে মানুষকে মহব্বত করি তুমিও তেমন করে করো। গোটা বিশ্বের মানুষের জন্য আমি যেমন রহমত, তোমরাও হয়ে যাবা তেমন। তুমি ব্যক্তিগত জীবন থেকে বের হয়ে তুমি আমি থেকে বের হয়ে আমরাতে চলে যাবা, আমি থেকে বের হয়ে আমাদের হয়ে যাবা। কিন্তু আজকে গোটা বিশ্ব যখন এগিয়ে গেছে অনেক দূর, বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, গোটা বিশ্ব আজকে কম্পিউটারাইজড। কিন্তু খেয়াল করে দেখেন, আগে মানুষের যেমন আমরা ছিল, এখন আর আমরা নাই। যেমন যদি জিজ্ঞেরা কার বাড়ি, কয় আমার বাড়ি, কিন্তু আগে কইতো আমরা বাড়ি। ঠিক কিনা কন? বিষয়টাকে সূক্ষ্ম জিনিস না, বিষয়টা কিন্তু ছোট, কিন্তু মিনিংটা অনেক গভীর, এটার ভিতরে অনেক কথা আছে। আগে যদি জিজ্ঞেস এই বাড়িটা কার, কয় আমরার। অহন যদি জিজ্ঞা এই বাড়িটা কার, কয় আমার। এই কথাটার ভিতরে আকাশ পাতাল তফাৎ। আমির ভিতরে সীমাবদ্ধ হয়ে গেছে। আগে যদি মাইয়ার বিয়া ঠিক হইতো, তখন এবার বাড়িওয়ালা সকলে লইয়া বইতো। কে রে বইতো? আগে বাবুরসি আসিল না, আগে ডেকোরেটার আসিল না, বাসন ফেলা জগ মগ বিভিন্ন ঘরের আনন্দ লাগতো, রান্না করতো বেডিয়েতে। তো কার বেডিয়ে রান্না করবো মিটিংও বইয়া সেরা সিদ্ধান্ত হইতো ফুবের ঘরের শাসিয়ে রান্দাবালা এবিডি যে বাইগন তরকারি দিয়া বাইগন ডালে টালা দিয়া যখন বড় মাছটা দিয়া রান্ধে, তখন করে কি ওই শাসির রাগ দিয়ে আনন্দ লাগে, কারণ এবিডি না রানলে তো বিয়া শেষ। তখন উত্তর করতে বাসন আনন্দ লাগবো, তার আবার নেল ফালিশ দিয়া ওই নিচে দিয়া দাগ দিয়া আমরার বাসন, এইটা এরকম সবার বাসন আই না। এখন এই কমছে কেন? ওই যে মানুষের একটু স্বাবলম্বিতা আসছে, মানুষ একটু স্বাবলম্বী হয়েছে, ডেকোরেটারের লোক ঠিক করে আলায়, বাসন ফেলা হেতারা আনে, বাবুরচিয়ে রান্না আনে। ওই ফাঁসের বাইক মাফি বিয়ার আগের দিন গিয়া কয় আমার মাইয়ার বিয়া অবসর থাকলে যাইয়েন। দাওয়াতের নমুনা দেখলে যে দিতে খাইছিল এটি ভূমি করে দেওয়ানোর কথা। আমরা ডেস্ট্রয় হয়ে গেছি, আমরা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। ধ্বংস তো হয়েই গেছি, মনুষ্যত্ব, মানবতা, বিবেকের তাড়না সব ধ্বংস হয়ে গেছে, পশুর মতো হয়ে গেছে। একটা ছোট্ট উদাহরণ দেই, আগামীকালকে তার বাস্তবায়ন ঘটাবেন, আমি নিজে পরীক্ষিত। আমার উদাহরণটা হলো, আগামীকালকে সকালবেলা আপনি 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা কইতেন না? কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি 1 হাত দূরে 3টা খাস্তা বিস্কুট দিয়ে একটা কুত্তা ডাক দিবেন, একটা কুকুরকে ডাক দিবেন। 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে রাখবেন। একটা কুকুর ডাক দিয়া চাইবেন 3টা খাস্তা বিস্কুট লিয়ে কুত্তাটা কি করে, আমি কইয়া দিতেছি কি করে। একটা বিস্কুটতে কপ করে মুহ দিয়া লাগবে, আরেকটা বিস্কুট ফাও দিয়া ধরে রাখবো, আরেকটার ফেলে এমনি চাইয়া থাকবো। একটা খাইবো, আরেকটা লইয়া রাখবো, আরেকটা চাইয়া থাকবো, কেউ যেন নিত না পারে। আজকে সেই কুকুরের স্বভাব আমাদের মানুষের ভিতরে চলে আসছে। আমরা সামনেরটা খাই, বাসুনেরটা চাইয়া থাকি, আর ডেক্সির যেটা আছে এটাকে আওয়াজ নিয়ে হনা যায়, হেফিল কান দিয়া রাখে। ব্যাগারটাও তে খাইব, বলেরটাও খাইব, প্লেটটা তো লইছে, বলেরটাও তে খাইব, আর ডেগো যেন আওয়াজ না হয়, ডেগটা বন্ধ করে রেখে আমি আইতে আসছি। নাদান কোন প্রকারের হয়ে গেছি আমরা আব্বা, আমরা না মানুষ, আমরা তো শিয়াল কুকুর না। কি হবে লেখাপড়া দিয়া, কি হবে শিক্ষা দিয়া? ডেস্ট্রয় হয়ে গেছে আমাদের। এই জন্য আল্লাহ বলছেন, কোন রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না, 2 দল কি সমান? কয় না, 2 দল কখনো সমান হতে পারে না। কিন্তু শিক্ষার পরে আমাদের দেশে মানুষ আরো ধ্বংসাত্মক কর্মে লিপ্ত হয়। কারণ কি? কারণ হচ্ছে প্রকৃত শিক্ষা। শুধু শিক্ষা হলে হবে না, শিক্ষার সাথে একটা সুশব্দ লাগাইতে হবে, শিক্ষার সাথে সুশিক্ষা দরকার। ঠিক কিনা? শিক্ষার সাথে সুশিক্ষা না থাকলে কি হয়? ডাক্তার বানাইছে, এটা তো একটা মারাত্মক শিক্ষা। যে কেউ তো মেডিকেলে পড়ে না, কিন্তু সে সুশিক্ষা না থাকার কারণে এই ডাক্তার নর্মাল ডেলিভারি করায় না, সে সিজারের আশায় বসে থাকে। ঠিক কিনা?
আপনি বাঞ্ছারামপুর যতগুলো হাসপাতাল আছে প্রাইভেট, আপনি গিয়ে জিজ্ঞেস করেন ভাই এত ঘন ঘন হাসপাতাল চলে কেমনে, হেবারায় দেখবেন হাসপাতালের মালিকই কইব হুজুর টেনশন করেন না, আল্লাহ আল্লাহ কইরা মাসে যদি 10টা সিজার ধরতাম পারি, কারবার গড়াইলে মনে করলেন 10টা সিজার ধরলে আর টেনশন নাই। আব্বা আপনি কি চিন্তা করছেন? আপনি কি বলছেন এটা? তাইলে এবার বলেন, যেই হাসপাতালের মালিকের চিন্তা হইল 10টা সিজার ধরন গেলে তার আর চিন্তা নাই, তার এই হাসপাতালের জীবনে নর্মাল ডেলিভারি হইব? ওই তো লইল তোতে আটকাই লইব, তার হাসপাতালে জীবনও নর্মাল ডেলিভারি হবে না। আপনি সাদা কাগজও লিখা রাখেন, একটা সেকেন্ড দেরি করবে না। যে যখন দেখবো রিক্সাত রুগী তো চুরিমুড়ি দাঁড়াইয়া লইয়া রেডি হয়ে গেছে। সি 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 সি, মনুষ্যত্ব কোথায় আজকে? কই মানুষ, মানুষ কই? আপনি যার হাতে আপনার আল্লাহর পরে যে আপনার চিকিৎসা করে সুস্থ করে দেবে, সে যদি ধান্দায় থাকে কেমনে ডেলিভারি করবো সিজার, তো তার কাছে গিয়ে আপনি কি করবেন? কি করবেন আপনি? নর্মাল ডেলিভারির আজকে বাংলাদেশে হয় না কেন? আগের দিনে কি হয় নাই? আমরা তো 5 ভাই 3 বোন, আমার মায়ের ঘরে আমরা 8 সন্তান, কই সিজার লাগে নাই তো? এখন হয় 1-2 জন, এইটাও আবার সিজারের লাগে। কারণটা কি? কারণটা কি? গজবে ধরছে, আমরা গজবে ধরছে, ফ্যাশনে পরিণত হয়েছে। আপনারা তো, আমরা 8 জন, আপনারা কয় ভাই কয় বোন? 10 জন, 13 জন, 13। 10 জন। আমি আসতে কইও বিপদ বলা, আরো 2 জন বাড়াইয়া কইতে হবে, রে ভালো আছে প্রতিযোগিতা দিয়া। আমরা 8 জন, এবারে 10 জন, এবারে 13 জন। আইস দিও না, আইস দিও না। আমি রোহিঙ্গার ক্যাম্প টেকনাফে সাহায্য লইয়া গেছিলাম, গিয়া দেখি এক বেরিয়ে 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি যে গেলাম এটি কেড়া, কয় আমরা এই চান্দি। আমি কই সবরি কি আপনার? কয় 2 জনে পানি আনতে গেছে। 17 তো 13 হইলে তো তোমরা আইস দিয়া লইছো, তার আরো 4 জন বাহির হইছে। হলো ভাইও হয়েছে তো আগে। কই মহিলারা তো এখনকার মহিলাদের চাইতে আরো সুস্থ, বা সুস্থ না? আমার আম্মা এখনো শারীরিক সামর্থ্য যতটুকুন আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে, বেঁচে আছে। কিন্তু আমরা তো দেখি এখনকার মেয়েরা তো ওই পরিমাণে সুস্থতা নাই। আগের তারা যেমনি এক করে একখানো সংসার করছে, ও 30 জন 40 জন, হগলের ভাতের দেখছি এক বেডি আলগি দিয়া লাইছে। আর অহন 2 জন 3 জন বাচ্চা, কাজের মহিলার এখন লাগে 3 জন। গজবে ধরছে, গজবে ধরছে। নমুনা বেশি সুবিধার না, হগিন্নির ফুতের নাম মিয়া খা। হ্যাঁ বেড়া ভাত খাইতে ভাত আছে, তা 3 জন রহস কাজের লোক। এমনও দিন গেছে বেড়া ভাত জুড়ছে না, ভাত একবার ভাঙ্গা পড়লে বাঞ্ছারামপুরের তারা, আমরা বাহনফাড়ার তারা, ওই আমরা তো এক এলাকার মানুষ, একবার একটু ফানি হইলে সারাটা বছর কেমনে চলবো মাইসে কানছে। আর ওখানে কিন্তু সামর্থ্য হয়েছে, ওখানে কাজের মাইয়ারা হে 3 জন। গজবের লক্ষণ। এটি কোনো লক্ষণ বেশি সুবিধার না, মনে করেন না খুব ভালো লক্ষণ, এটি মোটেও ভালো লক্ষণ না। এই জন্য আল্লাহ বলছেন হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি জিজ্ঞেস করেন তো সবাইকে, যারা জানে যারা জানে না, 2 দল কি সমান? আল্লাহর কোরআন বলছে 2 দল সমান না। কিন্তু আজকে আমরা দেখছি উল্টা, সারা শিক্ষিত তারাই সবচেয়ে দুর্নীতিবাজ, ঠিক কিনা? বাংলাদেশে এখনো যদি আপনি সৎ মানুষ দেখেন, দেখবেন শিক্ষা দীক্ষা নাই। আজকে দেখবেন যে সৎ মানুষ, সে লেখাপড়া জানে না, সরল, সে সরল, সে বাটফারি সিটারি বুঝে না, সে বুঝে না বাটফারি সিটারি। তে অহনো তেনা দিয়া ফেসাইয়া বাড়ির মুরব্বীর কাছে নিয়ে টেহা হাওলাত ইয়া রাহে, আমানত রাহে, আমানত পয়সা আমার টেহারা রাখেন, আমি তা ব্যাংক বুং বুঝি না। তো এখনো সরল, তে বাটফারি সিটারি বুঝে না। তে রাস্তার মধ্যে টেহা পাইছে, মসজিদের ইমাম সব রান্না দিয়া গেছে, হুজুর টেহাটা পাইছিলাম, এটা বাইকে কুতুর কইয়া দিয়েছেন, কার টেহাটা আড়াইছে। সে বুঝে না, সে সরল, সে ভয় পায় আল্লাহকে। আর আমার দেশের শিক্ষিত নামের যারা কলঙ্ক, তারা আল্লাহকে ভয় পায় না, তারা দুদক ভয় পায়, তারা র্যাব ভয় পায়, তারা আদালত ভয় পায়, তারা মামলাকে ভয় পায়। এই জন্য দুদককে ফাঁকি দিয়া, আদালতকে ফাঁকি দিয়া, টাকার পাহাড় বানাইয়া ওই এই কানাডায় নিয়ে সেকেন্ড হোম করে, মালয়েশিয়ায় নিয়ে সেকেন্ড হোম করে। রেজাল্ট কি?
রেজাল্ট হইল টেহা যেমনি চুরি চামারি করছো অহন তে একখানো তার বউ একখানো টেহা আরেকখানো তো লাভ হইল কি টেহা দিয়া টেহাটা দিয়ে লাভ রইল কি টেহা তুই তো টেহা বুক করে যেতে পারছ তা তো তোর বউ একখানো তুই একখানো তোর টেহা আরেকখানো তোর তো শান্তি আছে কোনো তুই তো হুইতেও শান্তি নাই খাইয়েও শান্তি নাই বইয়েও শান্তি নাই লগে তো তোর বউয়ে নাই অশান্তি ধাউ দাও আগুন টাকার নাম শান্তি না আব্বা টাকার নাম শান্তি না টাকা দিয়ে কেউ শান্তি পায় না তাইলে কি লাগবে আমাদের সুশিক্ষা লাগবে আমরা মূল কথায় চলে আসছি আর লম্বা সময় না তাহলে আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম বাকি যা কথাগুলো বলেছিলাম একটা উদ্দেশ্য এটা হচ্ছে শিক্ষা এখন শিক্ষা কি শুধু শিক্ষা না সুশিক্ষা সুশিক্ষা লাগবে আর সুশিক্ষা বলতে যা বুঝায় কোরআন সুন্নার বাইরে সুশিক্ষা বলতে কোনো শব্দ নাই ঠিক কিনা কম আপনি যত কিছু বলেন আপনি কোরআনে শিখে যে ব্যারিস্টার সাহেব আমাকে খেতে খেতে বলছিলেন যে হুজুর মানুষের জন্যে যদি আল্লাহর পক্ষ থেকে আসমানি কোনো রহমত বরকত থাকে নেয়ামত থাকে কোরআনের বাইরে আমার দৃষ্টিতে উনি তো একটা ব্যারিস্টার মানুষ উনি তো আমাদের মতো মাদ্রাসাত পড়েন নাই আর আমরা দেশের ধারণা হইল মাদ্রাসাত পড়লেও হুজুর আর নইলেও হুজুরও আন জানা এইটা খাইয়া দিছে আরো গজব মাদ্রাসাত পড়লেও হুজুরও আন যাইব আর নইলে আপনি হুজুরই তেন পারতেন না এই কথাটা কইছে কারা এই কথাটা কে কইছে আপনারে আপনি লেখাপড়া করেন আপনি কোনো একজন আলেমের সংস্পর্শে গিয়া আপনি পড়েন আপনি বুঝেন শিখেন তাহলে আপনিও তো একজন আলেম হবেন হুজুর মানি তো দাড়ি না হুজুর মানি তো টুপি না হুজুর মানি তো পাঞ্জাবি না হুজুর মানি হচ্ছে এলমে এই যে এল অর্জন করে ওই অনুযায়ী আমল করা এইটাই না হুজুর আর আপনি যদি বাংলা শিক্ষিত হইয়া কোরআন হাদিস যদ্দুর পারছেন পড়ছেন ফইরা সুন্দর কইরা আপনি একেবারে ইসলামী চিন্তা চেতনায় তাহাজিব তামুদ্দনে আপনি নিজেকে গড়ে তুলেছেন তো আপনিও তো হুজুর আপনিও তো আলেম কিন্তু আপনি এটাতে যান না বলে আপনাকে কেউ আলেম বলে না আমি এসেছি বলে আমাকে আলেম বলে আপনি আমার মতো হয়ে যান আপনি আমার মতো হন আপনি সূরা 5টা সহি শুদ্ধ করেন আপনি রুকু সাজদার সুন্দরভাবে নিয়ম মতো দিতে শিখেন আপনার জন্য ইমামতি কি নিষেধ আছে আপনিও ইমামতি করেন আপনি একা একা নামাজ পড়া লাগে কেন ওই যে কিছু কিছু ভুল হয় ভাইয়ের পাঞ্জাবি এই যে মাইদি দেখি তা করলে এটা তো বুঝছেন না ভাইয়ের পাঞ্জাবি আমরা খাইছে এই নাই ওই একটা যে সৌদি আরব থাকে হাতে আইতের সময় 5টা বড় বড় পাঞ্জাবি আনছে জুব্বা সৌদি আরবের জুব্বা আনছে পরে তে যখন সুটকিস খুলছে পরে তার বড় ভাই একটা গাও দিছে তার ছোট ভাই একটা গাও দিছে গাও দিয়া ওকে শীতের ভিতরে আরামে লুঙ্গিটার লোক আরেক ফল্লা হইছে কেন হ্যাঁ পাঞ্জাবিটা এটা লম্বা পাঞ্জাবি তো লুঙ্গি এক ফল্লা পাঞ্জাবি হয়েছে আরেক ফল্লা ওখান থেকে দেখে শীতের ভিতরে মাসাল্লাহ আরাম লাগে খালি একটা ব্যবসা বয় দৌড় দেওয়ান যায় না ফেসটা গিয়া ফইরা দিক তো এই পাঞ্জাবি গাও দিয়া তে গিয়া মুরুক্ষ সিগি এই গিরুস্তি করে তে গেছে বাজারও গেছে পরে আসরের আজান দিছে তে মনে করছে তোরা পাঞ্জাবি গাও দিয়া নামাজটা পড়লে ভালো হইব তাই মসজিদে গিয়া ঢুকছে সেই দিন আবার মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে দোকানদার একজন আজান দেয় হাতে খালি চাইতেছে কার পাঞ্জাবি বড় ইমাম শব্দ নাই হয়তো নামাজ পড়ন লাগতো না আজান যে দেয় হাতার আজান হয়ে ভুল হয়তো তো নামাজ পড়াইব কেমনে হাতে চাইতেছে কার পাঞ্জাবি চাইয়া দেখি হাতার পাঞ্জাবি বড় এখন হাতারে গিয়া ধরছে ভাই আমরা ইমাম সাহেব বুঝুন নাই নামাজটা দূর ফরন হয়তো আমি না আপনি রেদু কইতাছি কিন্তু নামাজটা পড়েন অসম্ভব কাউ নামাজ পড়াইবেন এরকম করেন কি রে আরেক মুরব্বী কয় বড় হুজুররা নামাজও যাইতে চায় না তারা দৈরা দেওয়া লাগে দুইজনে দৈরা নিয়ে তারা খেলা করাই দিছে শরীরটা আপনি কাঁপতে আছে যে বিল্ডিং দিকে টের পাওয়া গেছে না টিনের ঘর হইলে জনজনে আওয়াজ দিয়া লাগলো তার গামের ঠেলায় শরীরটা কাঁপতে আছে এখন কি তা করবো দৌড়ও তো দিতে পারে না তো নিয়ত করবো আল্লাহ যা করে করবো বল আমার যাই দোষ হেতারও সেই দোষ আল্লাহ কই আসে নামাজের নিয়ত বলছে তে সুরা ফারে 2টা মুখস্থ সুরা ফারে কয়টা কুলাউজুবের নাচ কুলাউজুবের ফালাক হেতে কাফনের ঠেলায় ফইলা রাখা তো সুরা কুলাউজুবের নাচ আইয়া পড়ছে কুলাউজুবের নাচ পড়া সেটা যখন ঢুকু দিয়া সাজদাত গিয়া চিন্তা করতেছে উঠটা কিতা পড়াম উঠটাতে একটা সুরা ফরন লাগবো তো 4 রাকাত নামাজও 2য় রাকাত সুরা মিলান লাগতো না উঠটা কিতা পড়ামতে সাজদাত গিয়ে আর উঠে না মাথা তাল গিয়ে না খালি চিন্তা করতে আছে এ কপাল বাইয়া গাম ফইরা যায় নামাজ বেড়াই রিজা গেছে
কতক্ষণ থাকিয়াতে চিন্তা করে দেখো উচ্চতর ফরিন্য সুরা নাই বেয়াদবিতে গায়ে হাজির বালা এই কথা কইয়া সেরা মসজিদের সামনে যা ভাঙ্গা চিনতে বুঝছুড়ি এবার গেছে। আরেকটা যে নতুন নামাজ পড়তে ঢুকছে হ্যাঁ তো কতক্ষণ সেজদার থেকে কয় কি তা কত জায়গা দিব ইমাম সব মাথা আলগি দিয়া লাগে কতক্ষণ পরে তে দিয়ে আলগি দেয় না হ্যাঁ আবার সুফি দিয়া চাইছে চাইয়া দেখে ইমাম নাই তখন তে কয় ও বইয়া রইছে কোন আশায় হলে উঠালাও নামাজ নতুন করে পড়ন লাগবে ইমাম বাগ্যা গেছে গিয়া সেটা দেখে হেতে পাঞ্জাবি গাও দিয়ে আরে মূলা কিনে গিয়া তারে ধরছে তুমি একটা কাম করলা ধরো ধরতো না তোমার আমরা বড় মনে করে নিয়ে ইমামতি দিলাম তুমি বাড়ি দিয়ে বাড়ি ইয়ে পড়ছো কাওয়া আমি যে আইতাম পারছি কাইট ফাঁসে ফুটে গেছি কেন এটা তো কপাল বালা তোমরা পাঞ্জাবি দিকে আবার ইমামতি দিছো এটা আমার পাঞ্জাবি ভাইয়ের পাঞ্জাবি ওই যে কইতাম ভাইয়ের পাঞ্জাবি এই আর কি ভাইয়ের পাঞ্জাবি ভাইও কুদ্দুর চিন্তা করে থাকতাম না তো এই দুনিয়ায় এই গ্রামের যারা মুরব্বী ছিল নাই তো আপনি থাকবেন না সুতরাং আপনার নিজেকে ওইভাবে করে তুলতে হবে যেটারে মুমিনের জিন্দেগি কোরআনুল কারিমে 18 পারায় প্রথম একটা সূরা আছে সূরার নাম মুমিনুন এটার ভিতরে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন কাদ আফলাহাল মুমিনুন মুমিন যারা তারাই সফল কাম এখন মুমিন কারে কয় ইন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন মুমিন হলো সে যে নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত ভয়ে কম্পমান আমরাও তো নামাজ পড়ি আর মোমেনে নামাজ পড়ে মোমেনে যখন নামাজে দাঁড়ায় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন মুমিন যখন নামাজে দাঁড়ায় সে ভীত সন্ত্রস্ত বাইরে থেকে একজন দেখলে মনে করে লোকটা বোধহয় সাংঘাতিক ভয় পাইছে বাঘ দেখলে যেমনে মানুষ ভয় পায় সাপ দেখলে মানুষ যেমনে ভয় পায় মুমিন যখন নামাজে দাঁড়ায় এভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এই আয়াতের তাফসীর ব্যাখ্যায় একটা সুন্দর ঘটনা আমি পেয়েছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন রাইসুল ফুকাহা ফকিদের তিনি সর্দার তিনি একবার ঘরের ভিতরে খুব খেয়াল করেন তিনি একবার ঘরের ভিতরে নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার নফল নামাজ সুন্নত নামাজ বেশি বেশি ঘরে পড়বেন ফরজ নামাজ পড়বেন মসজিদে নফল সুন্নত পড়বেন ঘরে এই ব্যাপারে নবীজির নির্দেশ আছে তোমাদের মসজিদ ঘরগুলোকে তোমরা কবর বানাইও না মানে জাতা রাখ্য সাহাবারে যে বলছে ইয়া রাসূলুল্লাহ ঘর আবার কবর হয় কেমনে কয় মাঝে মাঝে নামাজ পড়ো ঘরে তাইলে ঘরটা কি থাকে তাজা থাকে জাতা থাকে সচেতন থাকে কবর হবে না কারণ কবরে নামাজ নাই ঘরে নামাজ আছে সুবহানাল্লাহ বলবেন না তা আব্দুল্লাহ ইবনে মাসউদ নাম মনে আছে তো হুজুর কি নাম না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা তিনি ফকিদের সর্দার তো উনি ঘরের ভিতরে গিয়ে দাঁড়াইছে আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়াইয়া সাহাবাদের একটা তবিয়ত ছিল স্বভাব ছিল তারা নামাজের ভিতরে সবচেয়ে লম্বা সূরা দিয়ে নামাজ পড়তেন কোনো তাড়াহুড়া করতেন না এটা দিয়ে শুরু করতেন আমরা তো শুরু করে ইন্নাতই না দিয়ে টাইম কম তো উনি সবচেয়ে বড় সূরা দিয়া নামাজ শুরু করে দিয়েছেন নামাজটা পড়তেছেন কেমনে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক ও দুনিয়ার মানুষ এমনভাবে নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহকে দেখতেছো সুবহানাল্লাহ বলবেন না নবীজি কয় দেখছেন আমরা তো নামাজ পড়ি দেখেন মন্ত্রটা কি দেখেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক ও মুসলমান তুমি এমনভাবে নামাজ পড়ো নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো ফাইন লাম তাকুন তারাহু তুমি যদি তোমার নামাজের ভিতরে আল্লাহরে না দেখো তোমার এই নজর নাই তোমার এই দৃষ্টি নাই আল্লাহরে দেখার ক্ষমতা তুমি রাখো না ফাইন্নাহু ইয়ারাক তাইলে তুমি বিশ্বাস রাখো আমি আল্লাহরে দেখি না কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে এই বিশ্বাস নিয়ে তুমি নামাজে দাঁড়াবা আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি নামাজে দাঁড়ালেন দিন দুনিয়ার কোনো খবর নাই গাল বেয়ে বেয়ে টপ টপ করে চোখের পানি পড়তেছে হঠাৎ করে ঘরের ভিতরে একটা সাপ ঢুকলো কি কথা কয় না দেখি কি ঘরের ভিতরে হঠাৎ করে একটা সাপ ঢুকলো এদিকে কি আওয়াজ করে একটু শুনেন না কেউ আপনারা এই যে বাংলাদেশটা ডাক দেউন না এই গজবে ধরছে ওকে উফরেতে নিচ পর্যন্ত
ফলাফল তো দুষ্টামি করবে, তো একটা লুকিয়া কইতে পারে এটা এরকম করে ইচ্ছা হলো মাহফিল চলতে আছে, এই কথাটা কই নেই, কোনারা দিয়ে একটা লুকো না। এই গজবটা আমরা বাড়াইম কবে? এটা তো করে শেষ হয়ে গেছি আমরা। আর একটা ছেলে তো দুষ্টামি করতেই পারে, তো ডাক দিবে না কেউ, সাইডা দিয়ে বইয়াতে চায় তো শয়তানি করে। এটা কি কারবার ভাই? এই গজবের থেকে কেমনি উঠতেইবেন? এই গজবের থেকে উঠবেন কেমনে? একটু সচেতন হন। এই জন্য বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুমিন জীবনের মিশন হচ্ছে সৎ কাজের আদেশ দেবেন, অসৎ কাজ থেকে ফিরাই রাখবেন। আর এই অসৎ কাজ থেকে ফিরাইতে গিয়া আপনি যদি বাধার মুখোমুখি হন, হত্যাকাণ্ডের শিকার হন, আপনি শহীদ। বলুন সুবহানাল্লাহ। কি করবেন জীবন দিয়ে বেড়া? একটা ফিফরার যেমন জীবন, মশার যেমন একটা জীবন, তোমার তো একটাই জীবন। হিয়াল কুত্তার মতো মরার চাইতে অন্যায়ের বাধা দিয়ে মরে যাওয়া অনেক ভালো, ঠিক কিনা? কিনা দুনিয়া কয়দিনের জিন্দেগি? কয়দিনের জিন্দেগি দুনিয়াতে? কয়দিন থাকবেন আপনি? জোর করে থাকতে পারবেন? তো যেই কথাটা বলতেছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ, কথা মনে আছে? আমার কথা কাটা মনে নাই? উনি লম্বা সূরা দিয়া নামাজ পড়তে আছে, হঠাৎ করে ঘরের ভিতরে কি না ঢুকছে? সাপ ঢুকছে। পরে ঘরের ভিতরে মহিলা, ওনার ওয়াইফ চিৎকার দিয়েছে, সাপ সাপ সাপ। আশেপাশের ঘরের যারা ছিল আইসা পিটাইয়া মারছে। তো সাপ মারার পরে দেখবেন আমাদের দেশে যত গবেষণা হয়, আপনি বাঘ বাড়লেও এত গবেষণা হয় না। সাপ মরার লগে লগে দেখবেন একজনকে মাফ মাফ কয়, এত মাফ তো এতে মাপছে 3.5 হাত ফোনে 4 আঙ্গুল মাইপ পাশে। এরপরে আরেকবার আইয়া সেটা কয় জাতি হাফ কয়, বুঝতে কেমন মাথার শখ করতে হচ্ছে তুই। আরেকবার আইয়া সেটা কইতেছে কয়দিন আগে চলো মালাইছে, কয় বুঝলি কেমন দেখ না শরীরটা তেল তিলটা। আরেকবার আইয়া কয় এই ডিম ফাটছে রে, কয়দিন আগে ডিম ফাটছে, কয় কেমনে বুঝতে, কয় হচ্ছে ফেডার সামরা ডিল ডিম। এই নানান গবেষণা চলে। সাপ মারলে আমি দেখছি সাপের আবার লটকাই রাখে, আইতে চাইতে মানুষের চায় কি একটা চিড়িয়াখানা আর কি। তো এই কিনা ঢুকছে, ধৈর্য ডারে মারছে, হগলে মিল্লা, নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করে? নামাজ পড়ে। নামাজ পড়ে। কথা বলে কি করে? নামাজ পড়ে। ওনার নামাজ শেষ হয়েছে অনেকক্ষণ পরে। নামাজ শেষ হয়েছে পরে উনি ওনার ওয়াইফকে বলতে চাই ঘরে কি আছে খাবার দাও। কই কি আর খাবার? কই আমি কি খাইছি? কই আপনি ঘরও কিতে হইছে কোন শুনছেন না? কই কেমনে শুনতাম কিতে হইছে? কই আপনি ঘরও না সাপ ঢুকছে? কত আমি কয়াম কেমনে? আমি না নামাজও সুবহানাল্লাহ কইতাম না? আরে ঘরও সাপ ঢুকছে এটা আমি কেমনে কয়াম? আমি না নামাজও আসলাম। কই নামাজও থাকলে কি কিছু মানুষ টের পায় না? আপনি নামাজও দেখে কি ঘরও সাপ মারতেছে ফিরতেছে, চাষাই আইছে, এটা মাপছে, এই 3.5 হাত ফোনে 4 আঙ্গুল হইছে। তারপরে এটা নানান গবেষণা চলতে আছে। আপনি কোন আপনি নামাজও, নামাজ পড়লে কি মানুষ করে দিন দুনিয়া ছেড়ে দেয়? আপনি কিছু খবর নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ডাক দেয়া কয় বিবি, নামাজের ভিতরে থেকে সবই যদি টের পাইলাম, কিসের নামাজ পড়লাম? কিসের নামাজ পড়লাম? ও মুসলমান, ইসলাম এমন একটা ধর্ম, আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। নাইলে মানতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আর জানার জন্য দ্বীনি শিক্ষায় যেতে হবে। আর দ্বীনি শিক্ষার জন্য আগে মানুষ নির্ভরশীল ছিল মাদ্রাসা মসজিদের লগে মক্তবে, আর এখন নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা। বলো মারহাবা। অনেক উন্নতি সাধন হয়েছে শিক্ষাক্ষেত্রে। এই জায়গাটায় অনেক উন্নতি হয়েছে। এইরকম আগে যারা মাদ্রাসাত পড়তো তারা হুদা কোরআন শরীফ মুখস্থ করতে পারতো, আর কিচ্ছু ছিল না। এখন যেই ছেলেটা হাফেজ হয়, সে বাংলা লিখতে জানে, পড়তে জানে, সে ইংরেজি লিখতে জানে, পড়তে জানে, সে গণিত শিখে, বিজ্ঞান শিখে, সে হাফেজের পাশাপাশি আধুনিক জ্ঞান সম্পন্ন একজন মানুষ হয়। দাখিল লেভেলে যে শিক্ষাটা, এটা আরও আধুনিক করা হয়েছে। এখানে সায়েন্স দেয়া হয়েছে। একটা ছেলে দাখিল পাস করে, যদি সায়েন্সে পড়ে, ইন্টারমিডিয়েট অর্থাৎ আলেম পাস করে, সে মেডিকেলে ভর্তি দেওয়ার যোগ্যতা অর্জন করে। কিন্তু এটা আগে ছিল না, এটা পরিবর্তন হয়েছে। কিন্তু গত সরকারের আমলে বলতে দ্বিধা নাই, জানতে হবে, বুঝতে হলে। গত সরকার শিক্ষাটারে একটা পণ্যে পরিণত করেছে এবং শিক্ষাটারে একবারে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। এই লোক না, এটা টার্গেট আছে, ধ্বংস করলে কী লাভ?
ধ্বংস করলে লাভ হইল মুরুক্ষের দেশও শাসন করতে সুবিধা। ডিভাইডস অ্যান্ড রুলস, ডিভাইডস অ্যান্ড রুলস, এটা হচ্ছে ইংরেজদের একটা নীতি। নিজেদের ভিতরে একটা ফ্যাস লাগাই দাও, বাইয়ে বাইয়ে ফ্যাস লাগাইলে তৈলে ফিডাফিডি করতে সুবিধা। তারা যে আপনারা কয় ভাই, 13 জনের ভিতরে কয়জন ভাই, কয়জন? 9 জন। তারা 9 ভাই যদি এক লগে থাকে, আর যদি এবারে কেউ মারতো ধরে বাহি 8 জনে যদি টের পায়, আর এইখানে যদি কোনো মতে কামাইলার ডাল লইয়া আইতো পারে, তো গ্যারামটা কিতা, গ্যারামটা কি? 9 জনে খেয়ে রইলে আর লাডি লইয়া আর আপন ভাই রক্তটা দেখলে তো হেতার রক্ত ফাল দিয়ে উঠে। 9 ভাইয়ে মিল্লা ফাতারে খেয়ে রইলে আর গ্রামটা আইতে আছে, সমস্যা কিতা? পুরাটা গ্রামের লোকে তারা 9 ভাই যথেষ্ট। আহা বসে আরে মাহফিলে ভাই দিতে জিগা ভালো আছি, আবার জিগা মাহফিলে তো আমি তো ঘুমের তা ডাক দিও জিগাইবেন ভালো আছেন রে। নীরা এমনি আইসেন দেরি কইরা, এরপরে আইয়া বইয়া লাইবেন নীরা আবার কথা কই দিলেন তো ওয়াজ ধরে মাই দিয়া থামাইয়া, হ্যাঁ বন চিনি দো এর লাগিয়া। এই চিন নেওয়ার এক বিপদ হয়েছে, না চিনতাম আর জিগাইল নইল ভালো আসিনি। মার হাবা কন লিটন ভাই আছে না? আচ্ছা ঠিক আছে, আমিন কন, জোরে কন, আরো জুড়ে। এখন যেই কথাটা কইতাম ইসলাম, এই শিক্ষাটারে গজব কইরা দিছে গত সরকারের আমলে। শিক্ষাটারে যে কি গজব করছে, যারা শিক্ষিত জন তারা এটারে নিয়ে, আমরা যারা ছোটখাটো, আমরা তারা তো বড় শিক্ষিত মানুষ না, যারা শিক্ষিত মানুষ তারা গাড় হালাই দিছে, কান হালাই দিছে, অনেকে কানছে আমার লগে। হুজুর এই জাতিটাকে মূর্খ বানানোর একটা পায় তারা। আলুর ভর্তা কেমনে বানায়? মাদ্রাসা ছি আলুর, আর হ্যাঁ আলুকে 4 কোনা করে কাটতে হয়, পানিতে ভিজাইতে হয়, তারপরে একটু নরম হয়ে গেলে সিলতে হয়, মথিতে হয়, মথিতে হয়। এবার আলু মনে হয় যেমন আমরা আগে আলু কাঁচা খাইতাম, এই সরকারে ইয়া ভর্তা বানান শিখাইছে। দুনিয়ার অসভ্যতা কাম আর কি, অসভ্য কাম। সাইকেল চালায় কেমনে, তারপরে ব্যাঙ্গে লাভ দেয় কেমনে। আচ্ছা ব্যাঙ্গের লাভ মানব জীবনে কি কাজও লাগে আমি এই পর্যন্ত বিচাইরা পাইছি না। ব্যাঙ্গের লাভটা কি কামও লাগে শিক্ষার ক্ষেত্রে, বিছনার সাদ্দর বিছায় কেমনে, তারপরে গিয়া ব্যাঙ্গে লাভ দেয় কেমনে, সাইকেল করে ক্রিং ক্রিং মুহে মুহে কয়। আবার কি একটা বর্বরাগিরি, নাউজুবিল্লাহ কর না কেন? আচ্ছা এটা দেওয়ার দরকার, শিক্ষার দরকার। কুশিক্ষা না সুশিক্ষা, সাধারণ শিক্ষা না দিনই শিক্ষা, দিন শিক্ষা। আর এই দিনই শিক্ষার জন্য এই আয়োজন, যত আয়োজনে দিনই শিক্ষার জন্য। ভাইও আগের দিনের মানুষ ওই বক্তব্য সকালবেলা শিক্ষা লাইছে, হুজুরে লাইন ধরা এই কিছু কিছু রই দূরছে, ফলাফান্ডে লাইন ধরা খাড়া করাইয়া হুজুরে বেত লই আসছে, আর জিজ্ঞাসা গুছলে কয় ফরজ, 3 ফরজ 3 ফরজ। এখনকার ফলাফান্ডে আপনি 50 জন একখানে খেরিয়া জিগাইবেন গুসলের কয় ফরজ, 49 জন ফলাফাইনে কইব বলে গুসলের আবার ফরজ কিতা, ডুবাইয়া ফেনা তুল্লা আম দেখবা। দাউদকার দিকে যে গেলাম পরে কইছে না তারা, কয় গোসলের 3 ফরজ। আমি ওই কিতা সাবান গামছা লুঙ্গি, এত তাড়াতাড়ি করছে মনে হয় যেমন ওকে পুরা ফার। ওই একটারে যে জিজ্ঞেছিল বিবিসি দিয়া কিতা কয়, কয় বাবুল বিস্কুট কোম্পানি। তারে জিজ্ঞাসা বিবিসি দিয়া কিতা হয়, কয় বাবুল বিস্কুট কোম্পানিতে। যেই তাড়াতাড়ি করছে স্যারে কয় হইছে, কয় স্যার হইছে না, কয় না যেই তাড়াতাড়ি করছে হইছে তারটাই হইছে। ভাই ও কুদ্দুর চিন্তা করে, আমরা মুসলমানও, আমরা আল্লাহ মানুষ করে বানাইছি, আমরা হিয়াল কুত্তা না তো, আমরা হিয়াল কুত্তা না, আমরা মানুষ। এই সুশিক্ষা আমাদের লাগবে, দ্বীনি শিক্ষা লাগবে, এই কোরআনের শিক্ষা লাগবে। আর এই জন্য মাদ্রাসা। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষার দরকার আছে নাকি নাই? শিক্ষায় আপনার সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠাই দেন, হাফিজি মাদ্রাসায় পাঠাই দেন। 5 বছর তারা মাদ্রাসাত পড়ান, এরপরে তারে নিয়ে স্কুলে ভর্তি করেন, আমার কোনো আপত্তি নাই। তারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। তা আগে মাদ্রাসাত পড়বো, তারপরে তে ইঞ্জিনিয়ারে বোঝা। তাহলে বসাও, কি হইলো ভাই? বিরক্ত করবে না, চুপ করে বসাও। সবাই কনা আমিন। আজকে শিক্ষা গজব হয়ে গেছে, সুশিক্ষা লাগবে। কি লাগবে? সুশিক্ষা। আপনি 5 বছর মাদ্রাসাত পড়ান, তাউজুবিল্লাহ বিসমিল্লাহ শিক্ষা লাগ, সহি শুদ্ধ করে কোরআন শরীফটা শিক্ষা লাগ, উসুলের কয় ফরজ শিক্ষা লাগ,
অজুর কয় ফরজ শিক্ষালাম, বড় বড় সুরারি কটা মুখস্থ করে লাগ, তা আব্বার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন সুরাই ইয়াসিন পড়তে পারে তো এটি মুখস্থ করে লাগ। এরপরে নিয়ে তারা আপনি স্কুলে ভর্তি করান, তারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তারপরে যা মনে ধরে তা বানান, কন্ট্রাক্টর বানান, দোকানদার বানান, কাস্টমার বানান, তারে যা মন চায় বানান, তে 5টা বছর মাদ্রাসাত পড়ুক। আচ্ছা এই কথাটা আমি কি রে কইলাম যে তারে 5 বছর মাদ্রাসাত পড়াইয়া এরপরে নিয়ে অন্যখানে ভর্তি করা, এই কথাটা কে রে কইলাম? এটা একটা কারণ আছে, লজিক আছে, বুঝাইয়া কইলে আপনিও বুঝবেন। একটা লোক সকালবেলা মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া তরকারি রাঁধছে রাত্রেবেলা, এটার জালনা দিয়া শীতকাল্লা রাইতে রাখিয়া দিছে, করকরা বাদ দিয়া মূলার দ্বারা হুটকি দিয়া খাইয়া চাইয়েন, মজা আছে কইলাম। এই করকরা বাদ দিয়ে মূলার দ্বারা হুটকি দিয়া খাইছে সকালে, দুপুরে তার দাওয়াত আছিল গরুর গুস্ত দিয়া খাইছে, রাইতে তারে বন্ধু বান্ধবে দইরা বিরিয়ানি খাওয়াইছে, এখন ঘুমাইতো গেছে পরে তার যখন শৈল লাড়া পড়ছে একটা ঢেকুর বের হইছে। আচ্ছা আপনারা কইবেন বিবেকবান মানুষ, এমন বেহতেরা মানুষ নাই, আপনারা কন্ত যে রাতের বেলা ঘুমাইতে যাওয়ার পরে সে যে একটা ঢেকুর আসছে, ভিতর থেকে একটা ঢেক দিছে, এটার ভিতরে কি এই গুস্তার গন্ধ, বিরিয়ানির গন্ধ না মূলার গন্ধ? কেড়ে কেড়ে আগেতে খাইছে। এই জন্যই বলছিলাম মুসলমান সকালবেলা মূলার দ্বারা দিয়া সুটকি দিয়া খাওয়ার কারণে তার রাতের বেলা ঢেকুর দিতে গেলে যেমন মূলার গন্ধ আসে, শৈশবে যদি তারে দিন শিক্ষা দাও, সে ইঞ্জিনিয়ার হইলে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না, সে ডাক্তার হইলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, সে ইঞ্জিনিয়ার হইলে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না, সে কন্ট্রাক্টর হইলে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দেবে না, সে যখন আইনজীবী হবে তে মিথ্যা মামলা দিয়া অপর পক্ষকে ফাঁসাই দেবে না, ঠিক কিনা? তে চিন্তা করবে, কেউ দেখো কার না দেখো, কেউ জানো কার না জানো, আমি যা জানি, আমি যা করি, আমি যা দেখি, সব দেখেন একজন, সব শুনেন একজন, সব জানেন একজন, তিনি কে? কথা কয় না তিনি কে? এটার নাম হইল আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি হৃদয়ে জাগাতে হয়, দিনই শিক্ষার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ও কদমতলির মানুষ মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। যদি এই আল্লাহর দিন শিক্ষায় শিক্ষিত হতে পারো, এই ছেলেগুলা কোনোদিন বৃদ্ধ বয়সে মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবে না, মাকে ধমক দেবে না, বাবাকে মারতে যাবে না, প্রয়োজনের নিচে বিছানা করে ছেলে থাকবে, বাবাকে মাকে খাটের উপরে শোয়াবে। ওই দিনই শিক্ষায় শিক্ষিত সন্তানের আব্বা আম্মা কোনোদিন বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না, ঠিক কিনা? এটা গেল একটা ওয়াজ। 2 নম্বরে আজকে বাংলাদেশ, এটা একটু বন্ধ করে আপনি কথা শুনেন। 2 নম্বরে আজকে যে আলোচনাটা শুনতে হবে সেটা হচ্ছে আজকের এই দিনটাকে বাংলাদেশে এবং গোটা পৃথিবীতে নাম রেখেছে ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে মানে ফলাফানে লগে লগে বুঝালায় ভালোবাসা দিবস। আচ্ছা, ভালোবাসা ইংরেজি হলো লাভ, ভালোবাসার ইয়ে হইলো হিন্দি হইলো পেয়ার, বাংলা হইলো ভালোবাসা, আর আরবিতে হইলো মহব্বত। তো ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা, এটা কই ফাইল? এটা আমার ছেলেরা বুঝে নাই, আমার ছেলেরা জানে না, জ্ঞান অর্জন করতে চায় না। ভ্যালেন্টাইন্স হলো একটা ব্যক্তির নাম, সেন্ট ভ্যালেন্টাইন্স, একজন সাধু, একজন খ্রিস্টান লোক। সেই খ্রিস্টান লোকটা খ্রিস্টান ধর্মটারে তছনছ করে দিছে, দিয়া সে একমাত্র ভুগেই সার্থকতা, যৌন চাহিদা পূরণ করতে গেলে মানুষের নাকি আর কোনো চাহিদা নাই, দেশের ভিতরে নাকি বিশৃঙ্খলা নাই, সে হচ্ছে এই মূল মন্ত্রের আবিষ্কারক। সে যুবক যুবতীর উস্কে দিছে, বিবাহ বহির্ভূত সম্পর্ককে সে উৎসাহিত করছে, প্রমোট করছে। কইরা সাইরা তার জমানায় বেড়া বেডি বিয়া সারা সংসার শুরু করছে। 1970 সালে আমেরিকাতে একটা জরিপ চালাইয়া দেখা গেছে 70% জন মানুষ সংসার করে, বাকি 30 জন লিভ টুগেদার করে। অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক গইরা একবার একদিন চলতে 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 বুড়ো হইয়া যাইয়া তার এটা বৃদ্ধাশ্রমে দেয়, তে মইরা যাইয়া তার বাপ কন্যা নাই, তার মা কন্যা নাই, বেড়া বেড়ি এমনি ধ্বংস হয়ে যায়। 2000 সালে এই জরিপটা চালাইয়া দেখছে এই কোটা চলে আসছে 50-এর কোটায়। 50% মানুষ আমেরিকাতে সংসার করে না। বাংলাদেশে এখন আপনি জরিপ চালাইয়া দেখবেন 1% হইল, যদিও না হয় 1% যদিও না হয়, কিন্তু একটা মহল তৈরি হয়েছে, তারা লিভ টুগেদারে বিশ্বাসী, তারা সংসার করতে রাজি না।
মাইয়ার বয়স 40 হইয়া গেছে, মাইয়ারে বাইতে খবর দেয় তোরে সাইট আইব তুই আয়, কয় আমারে সাইট আইব গীত সকলে চাইতেছে না আমারে ডাহা, আউযুবিল্লাহ। আমারে ডাহা সকলে চাইতে আছে, আলগা করে আবার আমারে সাউনের কি তৈল, এই কথা কইয়া মাইয়া বিয়ার কথা শুনলে মার লগে বাফার লগে চেতাচেতি করে, মাইয়া বিয়া বইতো চায় না। তাইরে অনেকে জিজ্ঞেসে বিয়া বসতে গেলে, কয় বিয়া বইলে যে ডইল বিয়ার আগে কারবার হয়ে গেছে। শুনতে খারাপ কিন্তু বলতে হবে, নাইলে বুঝবেন কেমনে। শুনতে খারাপ কিন্তু এই কারবার হয়ে গেছে। ওই লিভ টুগেদারের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি বলেন, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বলেন, সব জায়গার ছেলেরা মেয়েরা একসাথে গিয়া বাসা ভাড়া নেয়, স্বামী স্ত্রী পরিচয় দিয়া, না হইলে বিলে বাসা ভাড়া দেয় না, কয় ব্যাচেলারের কাছে বাসা ভাড়া দেয় না, জামাই বউ পরিচয় দিয়া বিবাহ বহির্ভূত ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা বাসা ভাড়া করে ঢাকা শহরে থাকতে আছে। কোনো সম্পর্ক নাই, ইসলামী দিনই চিন্তা চেতনা নাই, বিবাহ বহির্ভূত সম্পর্ক। আর এটার নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে, ভাবের আদান প্রদান লেনদেন। এটা আবিষ্কার করেছে খ্রিস্টান, মুসলমান সন্তান এটাকে লুফে নিয়েছে। ওরা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বড় বড় দেশের মনীষীরা গভীর ষড়যন্ত্র হিসাবে বাংলাদেশে এটাকে রপ্তানি করেছে, আমার দেশের তারা আমদানি করে। আজকে যত বড় বড় কোম্পানি আছে, বেক্সিমকো, প্রাণ, RFL গ্রুপ, ম্যাগনা গ্রুপ, ওরা প্রমোট করে। 31st নাইটে ওরা ওপেন এয়ার কনসার্ট করে, ওরা মদের বারগুলো খুলে দেয়, 5 স্টার হোটেলগুলোতে অবাধ যৌনাচার চলে। এইগুলার ব্যাপারে কথা নাই। যেই সরকার কথা বলতো, এই সরকার আমার যুব সমাজকে ব্যবহার করে আজকে তাদের ক্ষমতার মসনদকে পাকাপুক্ত করতে গিয়া তাদেরকে দুশ্চরিত্র বানাইয়া তাদেরকে ওই অবৈধ মেলামেশায় লিপ্ত করে দিয়েছে। ঠিক কিনা বলো? গজব করে দিয়েছে, আমার দেশকে শেষ করে দিয়েছে। এখান থেকে ফিরে আসতে হবে। আর যদি ফিরে আসতে চান, মাত্র একটা জিনিস আছে, এটা ছাড়া কোনো ওষুধ নাই। এটার নাম হলো আল্লাহর। কার ভয়? আল্লাহর ভয় ছাড়া আপনাকে কেউ সোজা বানাইতে পারবে না। আপনি যদি কোন হুজুর পুলিশের ডর কি রহ, তো বানসারামপুর থানাত পুলিশ আছে কয়জন, আর বানসারামপুর গ্রাম আছে কয়টা? পুলিশ তো 4 ভাগের 1 ভাগও তো 1 গ্রামও পড়ে না। পুলিশ এমনি বাঘ বোয়াইয়া গ্রামে গ্রামে গুস্ত ফাটাইলে পারবে। পুলিশ সবজি রাখানো কুবাইয়া এটা টুকরা টুকরা করে বাঘে বাঘে এটা কদমতলি ফরব তো দইতো না, বাঘ ও ছুটু বাঘ ফরব পলিথিন ওখানে। তাহলে পুলিশরা ডরাইয়া কি করবে? বানসালামপুরতে পুলিশ আইতে এগুলো কারবার শেষ না। পুলিশের ভয় মানুষকে পারফেক্ট মানুষ বানায় না, পারফেক্ট মানুষ বানায় আল্লাহর ভয়। 1500 বছর আগে যেই মানুষটি বর্বর, অসভ্য, বেদুইন, যাযাবর, মূর্খ, যা হ্যাঁ, যে মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য লাঠি নিয়া, 23 বছর পরে নবীজির ইন্তেকালের পরে আজও মানুষ দাঁড়াই থাকে লাঠি নিয়া। এখন সবাই গবেষণা করে, আগে তো দাঁড়াই থাকতো লাঠি নিয়ে ডাকাতি করার জন্য, এখন দাঁড়ায় কেন? মনীষীরা কয় আগে দাঁড়াইতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া লাঠি নিয়ে পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। সুবহানাল্লাহ বলবেন? মাত্র 23 বছরে, মাত্র 23 বছরে। আসুন আমরা সবাই মিলে আল্লাহর ভয় অন্তরে জাগাই। আল্লাহর ভয় কারে কয় গ্রাম্য একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে আমরা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। একবার চুরি করে 40 বছর। কয় বছর? 40 কথা কইতেন না? 40 বছর। কয় বছর? 40 40 বছর ধরে একবার চুরি করে। এবার গত বছর 2 বার ধরা পড়ে গেছে। 2 বছর ধরা, গত বছর 2 বার ধরা পড়ছে। এর আগে যে 39 বছর চুরি করে, এবার জীবনে কেউ ধরে রাখতে পারছে না। এবার ফাল দিয়া খাল ফাড়ি জায়গা হাফ প্যান্ট বানাইছে একবার স্কিন টাইট। হাফ প্যান্টও ধরে রহন জানা, হাফ প্যান্টও ধরন সামরার ধরন এক কথায়। তো এমন হাফ প্যান্ট বানাইছে টাইট, ফাড়ে ফাড়ে হাফ প্যান্ট, এরকম কালাসাই হাফ প্যান্ট বানাইছে। আর তে করতে জানি একটা সরিষার তেল আনে, শরীরটা দিলে পুরা ফিসলা, তারে ধরলে চুরি যেতে পারি জিজ্ঞা। কয় বছর না চুরি করে? 40 বছর। গত বছর 2 বার ধরা পড়ছে। পরে তো গড় বইয়া বইয়া কানতে আছে, বউয়ে জিগায় কান্দেন কেড়ে, কয় চুরিটা বোধ হয় আর আমরা দেশও থাকতো না, আমি মরলে তো আর চুরও নাই, চুরির মতো একটা সুন্দর জিনিস এটা বিদায় উঠে আছে, লেগেতে কানতে আছে। তো তার বউয়ে জিগেছে তখন কি চিন্তা করছে? চিন্তা করছি আমরা শুধু তারই হিয়ায়াম, চুরিটা তার শিয়া হায়াম নিয়ত করছি। তো তার ফুতেও আগ্রহের সাথে কাব্বা চলে আপনার জিনিসটা আমি এ দুইটা রাখাম, আপনি যখন আমারে পছন্দ করছেন তো আজ যে জায়গাইতাম, আরে না হাফ প্যান্ট বানাইতে বোতল। তারেও নিয়ে হাফ প্যান্ট বানাই আনছে, কালা চাইয়া ফিসটা টাইট। এরপরে মসজিদে আবার যেহেতু নতুন সুর চাইব, মসজিদে শুক্রবার আবার দোয়ারও আয়োজন করছে সুরে, যেটা এবার ফুতে সুরিত যাইব। তো ইমাম সাহেব কইছে হুজুর
একজন লোকের মনের একটা গোপন ইচ্ছা আছে, এটা তোর কইতে পারে না। গোপন ইচ্ছা আছে, তোর খাস করে দোয়া করেন। হুজুরকে তাবারুক কিতে আনছেন, কয় বাতাস আনছি। এখন বাতাস আনছে পরে হুজুরে নামাজের পরে দোয়া করতেছে, আল্লাহ একজন লোকের একটা গোপন ইচ্ছা আছে, আপনি ওনার মনের আশা পূরণ করে দিয়েন। তাবারুক আনছে তেফিসেতে সুরে কইতেছে, কয় রাইতরা যেন কুদুর আন্দায় থাকে দোয়া করুন। তো হুজুরকে আল্লাহ রাইতরা আন্দায় মনে হয় কবিরাজি ওষুধ খাইব, আন্দাইটার দরকার আছে। রাইতরা তেফিসেতে কয় কয়টা ফোটা মেয়া গজানো ফোর। তো হুজুরে কইছে আল্লাহ কয়টা ফোটা মেয়া গো দিয়েন, কয় লেলিরা বাতাসও যেন থাকে। তো হুজুরে কইছে আল্লাহ লেলিরা কুদুর বাতাসও দিয়েন। তো দোয়াটোয়া শেষ হয়েছে। তো রাত্রেবেলা ফলারে লইয়া বাড়িছে, সুরির যাবো, দোয়াটোয়া তো কবুল হয়েছে, অনেকে কান্দা কান্দা দোয়া করছে। তো তে ফুতে কইতাছে, আব্বা আজ্জা কি ঘর ঢুকালাও? কাহ না, আজ্জা ঘর ঢুকালাও। প্রথম প্রথম তুমি গাড়াতে চাইবা, চেক করবা কেমনে কি করি, আমি খেয়াল রাখবা, তারপরে আস্তে আস্তে। এখন ফুতেরে বাড়ির রাস্তার সামনে খেলা করাইয়া মেইন সুরে ঢুকছে বাইক। চুরি করতে গিয়া সেটাতে যখন মাথাটা দিছে, আর তারে যাইতে ফুতেরে কইয়া গেছে, তুই কি করবি, ডাইনে চাইবি, বামে চাইবি, সামনে চাইবি, পিছে চাইবি, কেউ আইতো লইলে তুই আরেক ফাইল ফিরা কইবি আইয়ে রে। কারে কইতাছ বুঝার দরকার না, আইয়ে রে করলে তো আমি হুনামে, তো আমি দৌড় দিয়া পারি জিজ্ঞা আমরা বাহে ফুতে ইয়া মাতুর বাড়ি সৌরাস্তা দিয়া এগুলো আমরা ভাই জিজ্ঞা আমার তাতে। আচ্ছা আব্বা ঠিক আছে। তো তো খেলি রয়েছে গাড়াত, আর হেগুল যাতে চুরি মাত্র ঢুকবো, গাতা টাতা করে মাথাটা দিছে, এমন টাইমে ফুতে সিল্লান দিছে আইয়ে রে। এই আইয়ে রে সিল্লান দিছে, পরে তে দৌড় দিছে, 2 ফুট বাহে ফুতে 2 গুলতে দৌড়াইয়া মাতুর বাড়ির মুড়ো গিয়া জিজ্ঞেসে কে আরে ফুতাইয়ে। আবার ফুতে কানতে আসে, আরে কান্দোস কে রে? ও আব্বা, ও আব্বা আপনি আমারে দাঁড় করাই দিয়া গেছেন, কেউ রে দেখিনি চাইতাম, আমি সামনে দেখি কেউ নাই, আমি পিছনে দেখি কেউ নাই, ডাইনে বামে দেখি কেউ নাই। হঠাৎ করে আমার আকাশের দিকে নজর গেছে, আমি তাকাইয়া দেখলাম আকাশ থেকে কে যেন আমাদের দিকে তাকাই রইছে। আব্বা আমি এমন ডরাইছি, এর লাগি আমি চিল্লান দিয়ে কইছি আইয়ে রে। কই পুত্রে তোর মাথাত কি আইছে? আমার মাথাত আইছে যেখানে কেউ দেখে না। নাগাইশের হুজুরে দি কইল, হ্যাঁ নবিলে আল্লাহ দেহে আমার মাথাত আইছে, কেউ এনা দেখে না। পুলিশ ঘুমায়, দারোয়ান ঘুমায়, গৃহস্থে ঘুমায়, লেলিরা বাতাস পাইয়া, টিপ টিপ বৃষ্টি পাইয়া, হালকা ঠান্ডা পাইয়া, পাতলা কাঁথা গায়ে দিয়া বাড়ির হগলে ঘুমায়। আমি আকাশের দিকে তাকাই দেখি একজন ছায়া রইছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, ওনাকে জুড়াইতেও পারে না। আমার মনে হয় যে আল্লাহ ছায়া রইছে, আপনি বোধহয় ধরা পইরা যাবেন। এর লেগে আমি কইছি আইয়ে রে। এবার বাপেও কান্দন শুরু করছে, কয় কান্দস, বাপে কান্দে, ফুতেও কান্দে। পুত্রে আজকে 40টা বছর ধরে চুরি করি, দারোয়ান পাহারা দিলাম, পুলিশ পাহারা দিলাম, গৃহস্থ পাহারা দিলাম, জীবনে তো আমার আল্লাহরে পাহারা দিতে পারলাম না। মাথা তো আইছে না রে, মাথা তো আইছে না, আল্লাহ দেখে রে, এটা মাথায় কোনো দিন আসে নাই। তুই আজ একটা সাংঘাতিক কারবার গড়াই দিস। আয় 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 বাইর যাই। বাহে ফুতে কান্দ দইরা বাইর গেছে, বেডিয়ে খাড়ি লইয়া দৌড়াইয়া বাড়ইছে। বেডিয়ে জানে চুরি করে তো মাল আনবো রাখবো কো, খাড়ি লইয়া বাড়িয়া কয় কিতা চুরি করছেন? খাড়িত লন। কাজ যা যেটা চুরি করছি খাড়িত লন যাইতো না। কয় কি পকেটও লই আনছেন? বেডিয়ে মনে করছে নাকের ফুল, কানের দুল, নাইলে গলার মালা, নাইলে হাতের বালা, বোধহয় স্বর্ণ টর্ণ চুরি করে আনছে। কয় কিতা আনছেন? সুরে ডাক দেয়া কয় বিবি গো, আজ তোমার ফুতের লইয়া গিয়ে একটা লাভ হইছে, আজ একটা দামি জিনিস চুরি করছি। কয় কই রাখছেন চুরি কইরা? কয় এই যে এই জায়গাটার ভিতরে, অন্তরের ভিতরে ঢুকাই রাখছি। কয় দামি জিনিসটার কি নাম? সুরে কান্দার কয় জানি জিনিসটার নাম আল্লাহর ভয়। ও কদমতলির মুসলমান, মুশতাক ফৈজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন তোমাদের মাঝে আসবো কিনা জানি না। কোনোদিন যদি আমি আর না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি কয়টা কথা বলে গেলাম। ভাই রে, ও ভাই, তোর আব্বাই যেমন দুনিয়াতে নাই, তোর আম্মায় নাই, তোর দাদায় নাই, তোর দাদিও নাই,
তুই একদিন থাকবি না রে ভাই। হাতে পায়ে ধরে কইয়া যাই, আল্লাহর ভয় অন্তরে লইয়া চলল। টাকার জায়গায় টাকা পরে থাকবে, মর্যাদার জায়গায় মর্যাদা পরে থাকবে, একদিন আব্বা তুমি থাকবা না। বাবার জন্য আজকে দোয়া নিয়ে যাবা। আহা, এই একটা লোকও বলতে পারেন না যে তোমরা এরকম এরকম শুরু করছো কেন? কি বললাম এতক্ষণ বুঝাইয়া? কি বললাম? কি করবেন আপনি 10 মিনিট আগে গিয়া? যেই 3 জন উঠছেন, আপনি কি করবেন 10 মিনিট আগে গিয়া বলতে পারবেন? আর আপনি ইচ্ছে করলে আগে যেতে পারবেন বলছে কে? নিজের জীবনের একটা ঘটনা শুনেন। আমি এক মাহফিলে, তো আমার মাহফিলে কাউকে তো উঠতে দেই না, এটা আমি জোর করেই রাখি। অনেকে বিরক্ত হয়, কিন্তু আমার কাছে একটা সূত্র আছে। চিনি এটা যদি কেউ ইচ্ছা করে খায়, ওকে ইচ্ছা করে আপনি স্বামী স্ত্রী এই ডিব্বাতে লইয়া লইয়া চিনি খাইতে আসেন, তিতা লাগে না মিঠা লাগে? আমার কথা কেন, তিতা লাগে না মিষ্টি লাগে? মিষ্টি লাগে, মিঠা লাগে। আচ্ছা, এখন একটা চিনি খাইতো চায় না, তেমনি দাঁত খিল্লা রাখছে, তারে একজনে সামিজ দিয়া আড়া দিয়া, দুইজনে জাতা দিয়া দইরা ফিস মরা বান দিয়া ফালার লোকে গামছা দিয়া তারে যদি মুহকুদুর চিনি লাগাই দেয়, তার কি মিঠা লাগবো না তিতা লাগবো? তিতা লাগবো? তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে তিতা লাগবো কে রে? এই যে মন দিয়া যাওয়া শুনেন না, এটা পুরো লক্ষণ। চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, বাইন্দা রক্ষা খাওয়াইলেও মিঠা। ওয়াজ কেউ ইচ্ছা করে শুনলেও লাভ, তারে বাইন্দা করলেই শোনাইলেও লাভ। ঠিক কিনা কও? তার লেগে আমি জোর করে শোনাই। একদিন বুঝবা কেয়ামতের ময়দানে বিচারবা আমারে। পাইতা না আমরা সিটাকাঙ্গে হুজুরও না, হাইয়া হুজুরও না, সিলিটটা হুজুরও না। আমার বাড়ি কুমিল্লা, তোমরা বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। বলতে গেলে আমরা একখানো গ্রেটার কুমিল্লা, আমরা সব মিললে একখানোয় আসলাম। মায়া মায়া, তোরারে যে যাইতাম দেই না, তোরার লোকে কোনো আমার শত্রুতা না। হুন্না লাগলে জোর করে যদি দুইটা কথা শোনাইতাম পারি, কোনো একদিন এই কথা বাড়ইব। ঠিক কিনা কও? তার লেগে জোর করে শোনাই, আমার তো ঠেহা নাই। সকলে গেলে গো আমার সেই একজন থাকলো আমার, হেই সমস্যা কি? আমার সমস্যা কি? তোমার যে আমি আদর করে কে রে হোনাই, তুমি তো এটা বুঝো না। তুমি তো মনে করছো হুজুর আমার দিয়ে রাখছে, আমি যাইতাম দেয় না। আরে যাইতাম দেই না কে রে? তোরে মুহ চিনি লাগাইতাম চাই। ওই যে কথা কইছিলাম, যে কথা এটা কি ব্যারিস্টার সব কইলে তা, ওই যে ইচ্ছা করলেও তুমি আগে বাইর যাইতে পারতা না। আমি এক মাহফিল ওয়াজ করতে আসি, আমি যখন ডাইন ফিল্ড চাইয়া ওয়াজ করি, হাতে বামি দিয়া দৌড় দিছি। তে যে আগাইতে আছে, সেনাবাহিনীর ট্রেনিং দিতে আছে, এমনি উবুত তৈয়াতে আগাইতেছে যেন না দেখা যায়। আমি দেখো না দেখার বান কইরা, এই দেখছেন এই কথার পরে এবারে উঠছে। কেমনে ওয়াজ করন? ওই যে কইছি যে এই গ্রামের মানুষ বালা মানুষ, সহ্য করতে পারছে না। আমরা বলে আমরা বিলে বালা রে দেখাই দাম বালা কারে কই ছোড়াইলাম দেখবি বালাগিরি। ওই যে কথা কইসলা একবার যখন বাড়িতে লইছে, আমি তো ডাক দিই না। তো যখন আমি কইছি যে কান্দাত গেছে, আমি কইছি কারেরা কইছি বাড়িতে যে ফাল দিয়া পড়ছে, হ্যাঁ তারা প্যান্ডেল করণের লেগে বাস যেদি আনছি, যেদি কামো লাগছে আসা বাসটি বাইরে হালাই রাখছে। তো এইরকম দৌড় দিত গিয়াসেরা নতুন লুঙ্গিটা সেরেট কইরা না লুঙ্গি ছিঁড়ছে তো এটা কোনো দুঃখ না, উষ্টা খাইয়া বুড়াগুলোর নৌকো নাই, এমনি সেট করে রক্ত ছুটছে। তে সিফা দিয়া দৌড়া গেছে বামসারামপুর হাসপাতালও গেছে, পরে ডাক্তারে ব্যান্ডেজ কইরা তারে দিছে। পরে তাকে যাই না, অসম্ভব। আপনি এই অবস্থায় কেমনে যাবেন? এটা ফাও আলগি দিয়া রাখছি, রক্ত বন্ধ হইব, ঘন্টা 3 কেমনে হত্যা থাকুন লাগবো, এরপরে বাইর যাওয়ান লাগবো। হগলে মাহফিল শেষ করে বাইত ঘুমাইয়া মাইদিদা ফেসাব করতে উঠছে, তে রিক্সা দিয়ে আইতে আছে বাইক লাভ দূরে তাড়াহুড়া করলে আগে বাইর গেউন যায়। কত দেখলাম বেড়াই জীবনে। সিফা দিয়া বইয়া থাক, আমিন কয় না রে, জোরে কয় না আমিন। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা তোমরা মাহফিলটা কদম দিয়া বন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, একটা লোক যাবা না, সবাই মিলে আজকে আব্বা আম্মার জন্য দোয়া করা দরকার আছে নি। অহন যে ঘরটা থুতস এটা তো তোর আব্বাই তুল্লা দিয়া গেছে, এই যে আঙ্গুল দিয়া দেখাছে এই ক্ষেত্রে আমরা, এটি তো তোর আব্বাই কিন্না দিয়া গেছে। তুই 100 টাকা জমিও কিনতে পারছত তা, একটা গড়ও তুলতে পারছত তা,
তোর আব্বার ব্যবসাটা টাইনা টুইনা বড় করছত ভাই বাফের দেওয়া গরো ঘুমাও, বাফের জমিন চাষ করে খাও, আব্বারে কেমনে ভুল্লা থাহ, একটা ছেলে লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা দুনিয়াতে নাই, আব্বা অন্ধকার কবরে কেমনে ঘুমায় জানি না। নবীর ঘর মাদ্রাসায় দিন শিক্ষা দিয়া সমাজ দ্বারা আলোকিত করার জন্য হুজুর ইনশাআল্লাহ আমি দিয়া দেব 3 লক্ষ টাকা। কে কিরাম উনি মার- 3 লাখ টাকা ভাইয়া তার ভিতরে লাড়া ফিরে গেছে। আর হাবা কর জনাব ফয়জুর রহমান বাবু সরকার, ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, আমার ভাই বাবু ভাই, উনি 1 নম্বরে দিলেন 3 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, কবরগুলারে জান্নাতের টুকরা বানায় দাও। ভাই এতক্ষণ যা উঠছেন দয়া করে আল্লাহর হস্তে একটা লুকো নড়বেন না, ক্ষতি করবেন না। দিনই প্রতিষ্ঠা, বৎসরে একটা মাহফিল, আল্লাহর হস্তে ক্ষতিটা করবেন না। আমার অনুরোধ, কেউ উঠতে চাইলে তারে বুঝাইয়া বসাই দিয়ে, পারলে দিবেন, না পারলে নাই, জুরাজুরি নাই, কিন্তু ক্ষতি করেন না। ক্ষতি করার অধিকার আপনার নাই। আপনি উপকার করতে না পারেন, ক্ষতি করেন না আল্লাহর হস্তে। একটা লোক পাওয়া গেল বাবু ভাই, উনি দিছে 3 লাখ। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত দাও। সম্মান দিয়েছ, ইজ্জত দিয়েছ, তুমি মাওলা শরম দিও না। 2 নাম্বার একটা লোক দাঁড়াও। হুজুর আমি 3 লাখ পারবো না, 2 লাখ পারবো না, আমি 1 লাখ টাকা দিয়ে দেব। 1 নম্বরে কে আছো? 1 লক্ষ টাকা আছেন? 1 নম্বরে 1 লাখ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই 1 লাখ কে আছেন? যে হুজুর ইনশাল্লাহ 1 নম্বরে আমি 1 লাখ দিয়া দেব। 3 লাখ টাকা যখন পাওয়া গেল, কি নাম? মোহাম্মদ ইঞ্জিনিয়ার উজ্জ্বল হোসেন, বিদ্যুৎ শাহী সদস্য। উনি দেবেন 1000 টাকা। বলেন মার 1 লাখ টাকা। বলেন মারহাবা। বাবা বসাও, তারে বসান, সুন্দর করে আদর করে বসান। তারে আপনি সিমডান ঘুরতে, তারে সিমডাইয়া কান্দাইতেছে যেন এবারে উঠতে যাইতে পারে, এটা করেন ঘুরতেন আপনি। হ্যাঁ না তাহলে যদি আতক্ষণ 2 ঘন্টা বইয়ে রইলে একটু লড়লো না, ওখান লড়ে গেলিতে এইটাই করেন। হ্যাঁ সুইটা সিটটা লইয়া তারে আপনি সিমটা দিয়েছেন ঘুরতেন, তারে আপনি কারবার দেখছো সিমডাতে আর খুশি মনে থাকতো, চাই দিতে আইসাইতেছে। মারহাবা কর। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও, 1 লক্ষ টাকা। আর কে আছেন? 1 লাখ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আছেন? 2 নাম্বার 1 লাখ নাই? হ্যাঁ, কে আছেন? 1 লাখ। আরে উনি কি দিত না করছে তোমরা দেখলা? উনি তো 1 লাখ দেয়, বেশি দিব আরো। হ মার্শাল্লাহ, বেশি দিব কি তো এবার থাকালাই বই রে আল্লাহ। হ্যাঁ আর দেওয়ান লোক আমরা একবারে থাকালাম, তারা একবারে থাকালাম, তারা এখন আর দিবেন গিয়ে একবারে থাকালাম রে আল্লাহ। হ্যাঁ মারহাবা কয় না। আজকের মাহফিলের প্রধান অতিথি কারেরা? না এটা আশা করছেন, আপনি কইবেন না আমি এত দাম আমাদের প্রধান অতিথি বানাইলে বুঝে ধরলে বানাও, না হইলে না বানাও। মোহাম্মদ ফজলুল হক ভাই আমার খুব কাছের মানুষ, একসাথে অনেক মাহফিলে দেখা হয়। ফজলু ভাই উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত। ভাই
এই মাদ্রাসাটা আপনাদের গ্রামের না? এই যে 3টা ছেলে উঠলো, একজনও বললেন না রে মাদ্রাসাটার ক্ষতি করি চাকুদুর 10টা মিনিট পরে উঠিস, এই কথাটা কোনো খারাপ কথা না। ওই যে একবার মাদ্রাসার ক্ষতি করতেছেন আপনারা, আমার কি তৈব? আমার ক্ষতিটা কী হইব? আমার তো ওয়াজ শেষে। হ্যাঁ, আপনাদের একটু মায়া থাকবে না? একটা দিনই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা এমপিও ভুক্তি নাই, সরকারি কোনো টাকা পায় না, এই মাহফিলের আয় দিয়ে তারা 12 মাস বেতন নেয় শিক্ষকরা, কেমনে চলতে আছে? কুদুর মায়া লাগে না? কুদুরা মায়া লাগুন লাগতো না? নাইলে কেমনে চলবো ভাই? একটু বসেন, আমি তো লম্বা কালেকশন করি না, আপনারা জানেন। দেখবেন 2-4-5 মিনিটের ভিতরে শেষ ইনশাল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে বিলাই দাও 1 লক্ষ টাকা। কেনা বলছিল 1 লাখ টাকা দেবে? ইঞ্জিনিয়ার 1 লাখ। আর নাই কেউ 1 লাখ দেওয়ার মতো? আর কেউ আছে? 1 লাখ তো একজন পাইলাম, 2 জন না পাওয়ার কথা ছিল? কই আরেকজনকে? আরে উনি তো বলছেই 50,000 দেবে, উনারে দেখ 50,000 তো উনারটা ঘোষণা হয়েই গেছে। আচ্ছা 1 লাখ হয়, এরকম আশা কত এ করে সে। আর কেউ আছেন? 1,50,000 টাকা কে আছেন? মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ কারেরা লন্ডনে থাকেন। আয় আল্লাহ তাআলা ওনার সন্তানকে ভাতিজা আসছে। আজকের সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের পক্ষ থেকে উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। কে আছো আর? 50,000 টাকা। আর কেউ আছে? 50,000? 50,000? ইটালি প্রবাসী জনাব মোহাম্মদ আবুল ভাই দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। কে আছো? আরেকজন লাভ দিয়ে দাঁড়াও। 50,000 টাকা। আছেন আর কেউ? 50,000? ভাই একটু বসেন, একটু ক্ষতি করেন না। মাদ্রাসা বাৎসরিক একটা মাহফিল, একটু এতক্ষণ তো দাঁড়াইয়েছিলেন, এখন নড়াচড়া করেন না। আছেন কেউ? 50,000? 50,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আছেন কেউ? 50,000 নাই? 50,000? আরেকজন পারবেন না কেউ? আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ, কি নাম? 50,000 আছেন একজন? নাই? তাহলে দেরি করে এলাম। আর কে আছেন? 50,000 পারেন না? 20,000 টাকা কে আছেন? যে হুজুর ইনশাল্লাহ 20,000 টাকা আমি দিয়া দেব। আছেন? কি নাম? আরে বলেন না 20,000 কি নাম? কি নাম? 3বার জিগাইলাম কি নাম আপনাকে? 20,000 20,000 20,000 টাকা তো কাটা দিব না, আমরা জিগাইতে আছি। মোহাম্মদ শরীফুল ইসলাম আমার ভাই, উনি দেবেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মোহাম্মদ কে আপনি? মাইনুদ্দিন ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। টিপু সরকার দক্ষিণ পাড়া নিবাসী, বাবা মায়ের জন্য দোয়া চায়, নগদ দিয়ে দিল 20,000 টাকা। বলেন মারহাবা। কই কই টাকা কই? দিয়া দিস আগে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন? 20,000? হ্যাঁ, জনাব কে আপনি? জনাব শহীদুর রহমান, সাবেক সংসদ সদস্য। আয় আল্লাহ, উনি দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, 20,000 টাকা আরেকটা লোক আমারে মিলাই দাও। আর কে আছেন? 20,000? ক্ষতি করতেছেন মাহফিলটা,
মাদ্রাসাটার লেগে একটু মায়া লাগে না ভাই? ব্যারিস্টার সাহেব, হ্যাঁ, ব্যারিস্টার অপু, নাসির খান অপু, আল্লাহ বিশিষ্ট আইনজীবী, আইনজ্ঞ, বাইরে বাইরেই ছিলেন। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। অপু ভাই উনি দিলেন 20,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। 20,000 টাকা আর একটা লোক আমারে মিলাইয়া দাও। আছেন আর কেউ? 20,000? হ্যাঁ, আলামিন, আপনি? বড়কান্দি, হ্যাঁ থাক। কই তো ওই যে টেহার দিচ্ছে একটা হাদা দিল আর কি, আইটো কখনো হেন মনে যেন খানা চলতা চাইও দুগলা খাইয়ালো। আলামিন এটা তো ইয়া করিচ্ছে রে, ফামো পড়িচ্ছে। আলামিন আসো, কই আইতো কি তাক আসো, এটা কইল এটা বাস বুস বান্ধা রাখছে, আইয়া ফইরা মুইটাতে আত্মা বাঙালি। আলামিন তো হ্যালো থাক, আমার লাগতো না। আলামিনটা আমি চিনি আগে। আমার আদরের আলামিন, আমার কলজার টুকরা আল আমিন। আলামিনে দিছে মারহাবা, কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামে। আর কে আছেন? 20,000? আল্লাহ আল্লাহ, আলামিনের মতো আরো 2-1 মিলাই দাও মাঠের ভিতরে। 20,000 টাকা, টাকা না, আস্তে আস্তে দিয়েন। আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। ভাই ও আব্বা আম্মাই কি না কইরা দিয়া গেছে কন, আর যা কবরও কেমনে থাহে, কুদ্দুর গিয়ে জিগানো না একদিন, আম্মা গো এই কনকনে ঠান্ডার ভিতরে কেমনে থাও আম্মা, কিতা খাও তুমি, একদিন তো জিগানো না। হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ রাসেল ভাই কমিটির সদস্য, উনি দেবেন 20,000 টাকা, বলো মারহাবা। মাশাআল্লাহ, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। ম্যানেজিং কমিটির সদস্য সোয়াইব দেবে 20,000 টাকা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হ্যাঁ, শামসু মিয়া দেখছেন, ওই কালেক্টর করবে। প্রতিষ্ঠান তো আপনাদের এলাকার ভাই, প্রতিষ্ঠানটা তো আপনাদের এলাকার। তা নিজের প্রতিষ্ঠানের জন্য যদি নিজের মায়া লাগে, তাহলে আমরা মায়া দেখাইয়া লাভ কি? এই মায়া কামো লাগতো না তো। আপনারা মায়া করেন, টাকা দেওয়া লাগবে না তো সবাই, আমি তো বলি নাই সবাই টাকা দেওয়া লাগবে, শুধু বসে বসে একটু দোয়া করেন, আমিন আমিন পড়েন। শামসু মিয়া উনি দিলেন 20,000, কবুল করো, ওনার নামে 20,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আর কেউ আছে? 20,000? 20,000? হ্যাঁ, আপনি আপনি 10,000-এর লেগে আমি তো বলছি, আপনি কইবেন 50,000 থেকে কইবেন, আপনি 10,000-এর লেগে যেন ফাল দিয়ে গিয়া পড়ছেন। আরে বাবু রে, উনি 50 দিত বিল্লা রেডি হইয়া বইয়া রইছে, আর উনি আপনি এখন কেউ 20,000, কেউ 30,000। আপনি এটা শুনলেন না, আপনি 50 করেন, এটা মানুষের ফার্মও পড়বেন না। আপনি মুসাফা করেন, মুসাফা করেন, মুসাফা করেন কিনা জন। আহা, দেখছেন নি কারবারটা কি করতে আছে। জনাব মোহাম্মদ মেসবাউদ্দিন আমার ভাই, ভদ্র মানুষ, সো জেন্টাল একটা মানুষ, ভদ্র মানুষ মেসবা ভাই, উনি দিলেন 50,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আর কেউ আছে? আই 20,000 পারেন না, যেহেতু আমি 10,000 টাকা দিয়া দেবো, আছেন কেউ? 10,000? হ্যাঁ 10,000, কি নাম? আচ্ছা, আহা, মোহাম্মদ আসাদুর রহমান, ওনার নামে
ওনার আপনার সন্তান নাকি? আপনি মৃত্যু কি? মিঠু, মিঠু, আসাদুর রহমান মিঠু আমার ভাই, ব্যাংকের ম্যানেজার। উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আব্দুল আজিজ মেম্বার, দক্ষিণ পাড়া সাবেক মেম্বার, উনি দিয়েছেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনা আমিন। আর কেউ আছেন? 10,000, 5,000 যারা দিবেন একটু পটপট করে দিয়ে দেন। হ্যাঁ, ওমর ফারুক, ওমর ফারুক ভাই প্রতিষ্ঠানের জন্য দোয়া চায়। ভাই ভাই সুপ ফ্যাক্টরি, ওমর ফারুক, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনা আমিন। আর কেউ আছেন? 10,000, 5,000 এগুলো কি উঠাইছেন টাকা? আচ্ছা, শুনান, শুনান, আমার ছেলেরা আসতেছে, এখন দোয়া হবে ভাই। টাকা যা দেওয়ার তো দিছেন, এখন দোয়া হবে। মালয়েশিয়া প্রবাসী শিশু মেম্বার সাহেব, উনি শিশু মানে শিশুদের মেম্বার, ওনার নামে শিশু মেম্বার। উনি আর বড় হইব কবে? আচ্ছা, শিশু মেম্বার সাহেব উনি দিচ্ছেন 5,000। বলেন মারহাবা। এই দাও তোর ইচ্ছা, লা হাওলা ওয়ালা। কয়জন নিয়ে আসেন? আজ একটা ছেলে পাগড়ি পাবে, সবাই দয়া করে একটু বসে দোয়া করে দিয়ে যান। ছেলেটার জন্য দোয়া করেন, ছেলেটা পাগড়ি পাবে। যারা 100, 200, 10, 20 দেবেন, ওই যে ছেলেরা আসতেছে এই রুমালটাতে দেন, কেউ খালি দিয়েন না। নাম প্রকাশে অনিচ্ছুক আমার এক ভাই নগদ দিয়েছেন 2,000। একটা ছেলে পাগড়ি পাচ্ছে, কি নাম তার? কালা সাহেব 10,000 টাকা। কালা সাহেব, উনি দেবেন 10,000। রাদওয়ান এখন পাগড়ি পাচ্ছে, আমরা পাগড়ি পরাই দিচ্ছি। সবাই দোয়া করেন আল্লাহ যেন তাকে হাফিজে কোরআন হিসেবে কবুল করে। সবাই কোনা হবে। রিদওয়ান আহমেদ পিতা মরহুম বিল্লাল হোসেন, গ্রাম পাতুয়াকান্দি, ডাকঘর মরিচাকান্দি, থানা বাঙ্করাপুর, জেলা বিবাড়িয়া। ওকে, ফাইন। আমরা সবাই মিলে এখন দোয়া করব। সবাই নামাজের মতো করে বসেন। হ্যাঁ, মহিলাদের কালেকশন হয়ে গেছে, মহিলাদের কালেকশন হয়ে গেছে। SM মোমিন, দক্ষিণ পাড়া, 5,000 টাকা। হ্যাঁ, মিঠু ভাই 1 শতক জমিন দেওয়ার ওয়াদা করেছিলেন, উনি 20,000 দিলেন। আর 1 শতক জমিনের বাকিটা যেটা আসে এটা উনি দিয়ে দেবেন আব্বা আম্মার নামে। উনি 1 শতক জমিন দিয়েছে। সবাই বসেন, সবাই আমরা একটু তওবা করি। হ্যাঁ, আমাদের গোনাগুলা মাফ করাই নেই সবাই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। মহিউদ্দিন এবং ওমর ফারুক দোয়া চেয়েছেন, তারা পোস্টারের সৌজন্য দিয়েছেন, আমরা দোয়া করি সবাই। মাশাআল্লাহ, দোয়া চেয়েছে, সবার জন্য দোয়া হবে। জি, সবাই একটু পারলে বসেন, আমরা তওবা করি। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমারে দাওয়াত দিতেও গেছিল না কে? আপনি গেছিলেন? হ্যাঁ, মাশাআল্লাহ। ওনারা দেখে আসছেন। আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন যে আমার এখানে আল্লাহর খাস মেহেরবানি 18 একর জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। ওখানে আমি একটা মসজিদের কাজ ধরেছি, ভাই দেখে আসছেন। নিচতলায় হাসপাতাল, 20,000 স্কোয়ার ফুট, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। এই মসজিদের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। আমরা প্রথমে 15 কোটি চিন্তা করেছিলাম, পরে এটার আধুনিকায়ন এবং আরও অন্যান্য ফেসিলিটি দিতে গিয়ে এটার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। আমি নিজে আমার 1 বছরের টোটাল কামাই 25 লক্ষ টাকা দিয়া তারপরে আমি কাজটা শুরু করছি। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুরে বিশাল মসজিদে আমিও একজন গর্বিত সৈনিক হতে চাই, কারণ আল্লাহ বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ যেন জান্নাতে ঘর বানিয়ে দেয়। আমরা এখানে যারা আছি, আপনি 2টা টাকা দিলেন, তাও তো আপনি দিলেন, না দেওয়ার চাইতে আপনি ভালো। যে আমি দেই নাই কিন্তু আমি 2টা টাকা দিলাম, তাও আপনি দিতে পারলেন। আল্লাহ শরীক হওয়ার আপনাকে তৌফিক দিল। আমি চাই এখানে যারা আমরা আছি একজনের জন্য বাকি না থাকি। আপনি 1,000 টাকা দেন, 100টা টাকা দেন, 10টা টাকা দেন, আল্লাহ যেন বরকত দেয়। আমি প্রাণ ভরে দোয়া করব। মাশাআল্লাহ। আমার এক ভাই মাইনুদ্দিন ভাই মসজিদের জন্য 1,000 টাকা দিয়েছেন। আমার আরেক মাইনুদ্দিন ভাই উনি দিয়েছেন 2,000 টাকা। ম্যানেজার সাহেব মিঠু ভাই উনি দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিয়েছেন 500, আরেকজন 300। সবাই মিলে, একজনও খালি যাইয়েন না। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। মাশাআল্লাহ। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আরেক ভাই 5,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আরেক ভাই দিয়েছেন 500। আমার ব্যারিস্টার ভাই উনি দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ আরেকজন 100, আরেকজন 100। সবাই মিলে একটু শরিক থাকা আর কি, যে আমরা নিজেরাও শরিক থাকলাম। আমার ভাই তো অনেক টাকার ওয়াদা আছে ইনশাআল্লাহ। ভাই আরও 1,000 টাকা আজকে সামাজিকভাবে দান করছে। আল্লাহ যেন ব্যবসা বাণিজ্যে বরকত দেয়। আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। এই টাকাগুলা সরাই ফেলেন, এগুলা মাদ্রাসার টাকা। মাদ্রাসার টাকাটা নিয়ে যান। জি এখানে রাখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ একজনও খালি যাইয়েন না। হ্যাঁ, 10টা টাকা হইলেও দিয়েন। আমার মা বোন যারা আছেন তারা যদি পারেন শরীক থাকেন, ছোট বাচ্চা দিয়ে পাঠাই দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। কেউ খালি যাইয়েন না। এত বড় একটা মসজিদ আমাদের হচ্ছে ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা, জায়গায় জায়গায় মসজিদ আছে কিন্তু হাসপাতালের বড় অভাব। আমি চিন্তা করেছি মানুষ যেন চিকিৎসা পায়, যেন বিনা চিকিৎসায় মারা যাওয়া না লাগে। আমার এটা ক্ষুদ্র একটা উদ্যোগ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করার মালিক। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব। একজন লোকও খালি যাইয়েন না। হ্যাঁ, যারা কারেক নাই আপনি 2টা টাকা হইলেও দিয়েন, 2 টাকা হইলেও দিয়েন, তাও দিয়েন, একবারে খালি যাইয়েন না। আমরা সবাই এখন দোয়া হয়ে যাবে 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর, অসুবিধা নাই। এই দোয়া হয়ে যাচ্ছে এখন। আচ্ছা মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবার মনের আশা তুমি সবাই শরিক হচ্ছে মাওলা। যে যা পারেন শরিক থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন বরকত দেয়। আমরা প্রাণ ভরে দোয়া করব। আমার মায়েরা বোনেরা যদি পারেন আমার এই বিশাল মসজিদে 30 কোটি টাকার মসজিদে আপনিও একটু শরিক থাকেন আম্মা, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আমার ছেলে আমার পিএস যে ও গেছে, আপনারা যারা পারেন ওর কাছে দিলেও হয়ে যাবে, না আসতে পারলে ওর কাছে দিয়ে দেন। আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার প্রাচীনতম একটি জনপদ যে জনপদটিতে অনেক ভদ্র মানুষের শিক্ষিত মানুষের বাস যে জনপদের নাম কদমতলী সেই কদমতলী ইসলামিয়া দাখিল নোরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে 24তম ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 14 ফেব্রুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে গত রাতের তুলনায় শীত একটু বাড়িয়ে দিয়েছে জেনে আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা শেখ সাদী বিন আব্দুল মজিদ আজকের মাহফিলে কথা বলেছেন বাঞ্ছারামপুর সুবহানিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আমার এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন আবদুল্লাহ কথা বলেছেন হযরত মাওলানা হুসাইন আহমদ আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ফজলুল হক আসছেন উনি আসেন না আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ লিল মিয়া উনিও আসেন নাই আচ্ছা আজকের মাহফিলে প্রিয় পরিচালক হাফিজ মাওলানা মোহাম্মদ আল আমিন আজকের মাহফিল নিবেদক জনাব মোহাম্মদ ফয়জুর রহমান বাবু সরকার সভাপতি কদমতলী ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদ আজকের মাহফিল উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম কলিজার টোকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই মাইকটা একটু কমাও তো এই যে কেরকিরি দেয় একটা কেরকিরি দেয় আওয়াজ হয় মাইকটা আর একটু কমাই দাও একটু স্মুথ করে দেয় সবাই পড়ে এই যে আওয়াজটা ওই আওয়াজটা বন্ধ করো দেইরা যে একটা আওয়াজ হয় কেরকিরি দেয় যেটা এটা বন্ধ করো সবাই পড়েন আলহামদুলিল্লাহ আরেকটু কমাও
বন্ধুগণ, আমরা আজকে বরকতময় একটি রাতে একত্রিত হয়েছি। এটা আমাদের জন্য সৌভাগ্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই লাইলাতুম মিন নিসফে শাবান, যেটাকে আমাদের দেশের শবে বরাত নামে পরিচিত, আর হাদিসের ভাষায় যেটা হচ্ছে লাইলাতুম মিন নিসফে শাবান, শাবান মাসের মাঝামাঝি রাত। বলেন সুবহানাল্লাহ। এই রাতে, বরকতময় রাতে যিনি আমাদেরকে একত্রিত করেছেন, আমরা যারা বসে গেলাম এবং যারা দাঁড়িয়ে রইলাম, একটা লোকও দাঁড়িয়ে থাকার দরকার নাই, যতক্ষণ জায়গা আছে দয়া করে একটু বসিয়ে দেন। আপনারাও বসেন, একটা লোকও দাঁড়াই থাকবেন না দয়া করে, কথা বুঝছেন আমার? জি জি, সবাই বসে পড়ুন, একজনও দাঁড়াই থেকে না। পেছনে অনেক লোক দাঁড়িয়ে আছেন, সাইডে দাঁড়িয়ে আছেন। এই ছেলে, এই ছেলে শোনো, দাঁড়িয়ে এসো কেন এখানে? একটু ব্যবস্থা করেন, সবাইকে বসার ব্যবস্থা করেন।